ফি ইবতিদাই সূরাল কুরআনিয়া, কোরআন পাকের সূরা সমূহের শুরুতে হুরুফে মুকাত্তারাত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মজিদের বিভিন্ন সূরাকে শুরু করেছেন, সূচনা করেছেন। এটার কি হিকমত, এটার কি কারণ? মা সাবাবু ফি, মা হিয়াল হিকমত ফি? এটার জবাব তোমরা গত সবকে পড়েছিলা। কি বলেছিলেন ইমাম বাইদাবি? এটার জবাব কি পেয়েছ? আসল জবাব হলো ওইটা, আর অন্যান্য জবাব আছে, এটা আসবে। আসল জবাব কি পেয়েছ? গত সবকে কি বলেছ? কি বলেছিলেন ইমাম বাইদাবি? যে এইসব হুরুফে মুকাত্তারাত দিয়ে কোরআনে পাকের বিভিন্ন সূরা শুরু করেছেন। যেমন সূরা বাকারা আল্লাহ শুরু করেছেন আলিফ লাম মিম দিয়ে। কেমন? কি হিকমত, কি সবব কি? ওদেরকে আজিজ করেন, যারা ওই সময়ের কুফফার মক্কা, মুশরিকিন মক্কা, যারা আমার প্যারা নবীর উপর যখন কোরআনে পাক নাযিল হচ্ছিল, এটাকে তারা অস্বীকার করেছিল যে এটা সব মুহাম্মাদের বানানোর কথা, যে মুহাম্মাদের উপর একটা জিন শয়তান আছে, সে তাকে রাত্রে এগুলো শিখায় যে ফজর হলে সে আমাদেরকে এগুলো শুনাই। এটা সব তার শয়তানি, এটা তার সঙ্গে যে জিন শয়তান আছে, জিন শয়তানের প্রভাব। এটা কোনো কালামুল্লাহ নয়। মা হাযা ইল্লা কালামুল বাশার। তারা বলেছিল মা হাযা ইল্লা কালামুল বাশার, কিচ্ছু নাই। এটা সেই সব এগুলো আমাদের সাথে বুটবাদ করতেছে, নাউযুবিল্লাহ। এখানে এটা কোনো কালামুল্লাহ নয়, এটা সব বানানোর কথা। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা একদিকে কোরআনে পাকের আয়াতের মধ্যে আল্লাহ চ্যালেঞ্জ করতেন, ফাতু বিসূরাতিম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আরেক আয়াতে বলেছেন তারা তো পারে নাই, পারবে না। কিয়ামত পর্যন্ত কোরআনে পাকের একটি সূরা নয়, একটি আয়াতে করিমার মতো তারা একটা আয়াত পেশ করতে পারবে না। তাদের সমস্ত বন্ধু বান্ধবকে যদি গোড়া আরব দেশের ফুসাহাউল আরব, বুলাগাউল আরব, সমস্ত বড় বড় পণ্ডিতকে যদি একত্রিত করা হয়, পারবে না। তারপরে এবার এই আল্লাহ এই সমস্ত হুরুফে মুকাত্তারাত দিয়ে ওগুলো ঠিক আছে, তোরা তো বলছস এটা কালামুল বশর। কালামুল বশর যদি হয়, এই কোরআন যদি মানুষের বানানোর কথা হয়, তো তোরা তো আরব দেশের বড় বড় পণ্ডিত, তোরা তো বড় দেশের বড় বড় শুআরা। এবার এগুলোর অর্থ বল। আলিফ লাম মিম, আলিফ লাম রা, ইয়াসিন, ওয়াফ, নুন। তোরা তো বড় বড় পণ্ডিত দাবি করস, এবার বল এগুলোর অর্থ কি, এগুলো কি মোড়া? তোরা তো নিজের পাণ্ডিত্যের উপর, আরবি সাহিত্যের উপর ফখর করস। এবার এখন তারা অনেক চিন্তা করছে, তাদের স্মার্ট সব বসেছে, কি হতে পারে, কি হতে পারে, এগুলার কি মিনিং হতে পারে, কি অর্থ হতে পারে, এগুলোর কি মুরাদ হতে পারে। এক একজনে এক এক কথা বলে, তারা এই বসেছে এগুলোর সাথে চ্যালেঞ্জ করার জন্য। কিন্তু তারা বড় বড় শুআরাউল আরব, ফুসাহাউল আরব, বুলাগাউল আরব বসে তাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়ে গেল, তাদের মধ্যে ঝগড়া লেগে গেল। কথা বুঝেছ? এক একজন এক এক অর্থ বলছে। তো সুতরাং তারা এই সমস্ত গোড়া কোরআনের সাথে মোকাবেলা করা তো দূরের কথা, এই দুই একটা হরফ হুরুফে মুকাত্তারাত এগুলোর সাথে তারা মোকাবেলা করা তাদের জন্য কি হয় নাই? সম্ভব হয়নি। তারা আদেশ হয়ে গেছে। এগুলার উদ্দেশ্য হলো, এইসব হুরুফে মুকাত্তারাতের উদ্দেশ্য হলো, প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ তাদেরকে কি করা? আদেশ করে দেওয়া, আদেশ করে দেওয়া। এগুলি হলো এজাজুল কোরআন, এটা কোরআনের মুজিজা। এসব হুরুফে মুকাত্তারাতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা গোড়া আরব জাতি, সমস্ত মুশরিকিন আরব, কুফফারে আরবকে আল্লাহ লাজওয়াব করে দিয়েছেন, আদেশ করে দিয়েছেন। কথাটা বুঝেছ?
তারপর তোমরা 14 পৃষ্ঠায় চলে আসো। আর কেউ কেউ বলেছেন এটা হলো জমহুরের মুফাসসিরিনের বক্তব্য হলো এটা। আরও এই হুরুফে মুকাত্তাত নিয়ে আরও অনেক মুফাসসিরিনরা অনেক কথা বলেছেন। কিছু কথা তোমাদের সামনে ইমামে বাইরাবি উপস্থাপন করেছেন। 14 পৃষ্ঠা তোমরা আও ইশারা দেখো, 7 লাইন পরে দেখো, 7 লাইন পরে রেবা মতন দেখো। আও ইশারাতুন পেয়েছ? আও ইশারাতুন ইলা কালমাতিন হিয়া মিনহা উক্তুসিরাত আলাইহা অথবা ইকতাসারাত আলাইহা ইকতাসারা শায়ের ফি কওলিহি কুলতু লাহা কিফি ফাকালা লি কাফ। কামা রুবিয়া আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাহু ক্বাল আল আলিফ আলাউল্লাহ ওয়াল লাম লুতফু ওয়াল মিম মুলকু বা মিলকু। وعنه رضي الله تعالى عنه ألف لام را وحاميم ونون مجموعها الرحمن. وعنه أن ألف لام ميم معناه أنا الله أعلم ونحو ذلك سائر الفواتح. وعنه أن الألف من الله واللام من جبرائيل والميم من محمد أي القرآن منزل من الله تعالى بلسان جبرائيل على محمد عليه السلام सल्लल्लाहु अलैहि वसल्लम। अविला मुदद अक़वाम वाजल बेहसाबिल जुमल कमा क़ाला अबुल आलिया मुतमस्सिकन बिमा रुबिया अन्हु अलैहि सलातु वस्सलाम लम्मा अताहु यहूद तला अलैहिम अलिफ लाम मीम अल बकरा फहसबूहु फ़क़ालू कैफ़ नदख़ुलु फ़ी दीनिन मुद्दतुहु 71 सनत 70 सनतन फतबस्सम रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम फ़क़ालू फ़हल गैरु फ़क़ाल अलिफ लाम मीम स्वाद व अलिफ लाम रा व अलिफ लाम मीम रा फ़क़ालू खलतत अलैना फला नदरी बिअय्यिहा नाख़ुज़ु। फ़इन्न तिलावतहु इय्याहा बिहाज़ा तरतीब अलैहिम व तक़रीरुहुम अला इस्तिंबातिहिम दलीलुन अला ज़ालिक व हाज़िहि दलाला व इन लम तकुन अरबिय्या लाकिन्नहा लिश्तारहा फ़ीमा बैनन नास हत्ता अल अरब तलहक़ुहा बिल मुअर्रबात कल मिशकात व सिज्जील वल किस्तास। আরেকটা দেখো, আরেক তৌজি আলিফ লাম মিম সম্পর্কে একটা তো শুনেছ। এটা হলো কাফেরদেরকে মুশরিকদেরকে এজাজ করার জন্য, আজেজ করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হুরুফে মুকাত্তাত নাযিল করেছেন। আরেকটা দেখো, আও ইশারা দেখো, অথবা এইসব হুরুফে মুকাত্তাত দিয়ে ইশারা করা হয়েছে কিসের দিকে? ইলা কালমাত হিয়া মিনহা। এটা যদিও হরুফ, এটাকে বলা হরুফে মুকাত্তাত, হরুফে আলোক হরফ আলিফ লাম মিম, এটা দিয়ে একটা আপনার কলমার দিকে ইশারা। এটা কিসের দিকে ইশারা? এটা একটা হরফ, কিন্তু হরফ হলো এটা কিসের দিকে ইশারা? এটা একটা কলমা মানে শব্দ, হরফ তো অক্ষর। যদিও এটা হরুফে মুকাত্তাত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা হরফ বলে কিসের দিকে ইশারা করেছেন? এক একটা কলমার দিকে ইশারা করেছেন। এটাকে উক্তুসিরাত আলাইহা, এটাকে সংক্ষেপ দেখো, উক্তুসিরাত আলাইহা, এগুলোকে সংক্ষেপ করা হয়েছে। একটা হরফ বলে একটা কলমা থেকে সংক্ষেপ করা হয়েছে। হয়তো যেমন ইকতাসারা শায়ের, যেমন শায়েররা কি করে? ইকতাসার করে। শায়েররা যেভাবে কি করে? সংক্ষেপ করে। ফি কৌলিহি, তাদের কৌলের মধ্যে। যেমন দেখো এখানে করেছে। এখন এক শায়ের কি বলেছেন দেখো, এক শায়ের তার একজন মেহবুবা, এক শায়ের তার একজন পরিচিত মেয়ে, তাকে বলতো কুলতুলাহা। শায়ের বলছে আমি তাকে বললাম, আমার মেহবুবাকে, আমার প্রিয়জন মহিলাকে আমি বললাম, কফি তুমি দাঁড়িয়ে যাও। কফি মানি এটা আমরা হাজার মারুফ, ওয়াহিদ মুন্নাস হাজার।
ও কিফ কিফ কিফা কিফু কিফি ওই অকাফা আকেবু থেকে দাঁড়িয়ে যাও। আমি আমার মেহবুবাকে বললাম, বান্ধবীকে বললাম তুমি দাঁড়িয়ে যাও। হতে তখন সে আমাকে উত্তরে বলল ফাকওয়াল আল্লি, সে আমাকে উত্তরে বলল কাফিন কাফিন বা কফ। সে আমাকে বলল কাফিন মানে আমি আনা মাজুক মাইটাইনওয়ালা হুঁ, এটা সংকেত। কফ এটা কিসের থেকে সংকেত? এটা আকুব থেকে সংকেত। কথা বুঝছো? কফ এটা কিসের থেকে সংকেত? এটা আকুব থেকে সংকেত, এটা আকুব থেকে সংকেত। ওই তোমরা আগে হাতে দেখো, তোমাদেরকে আমি এই 10 নম্বর দেখো, 10 নম্বর হাসিয়া, 10 নম্বর নয়। হ্যাঁ আচ্ছা, এটা উপরে তোমাদেরকে একটা জিনিসটা আমি বুঝে দেখাই দিই। এখানে দেখো 1 নম্বর হাসি, 1 নম্বরে দেখো এ কাফ মুখতাসরুন মিন ওয়াকাফতু, ওয়াকাফতু আও আকফু ওয়াহিদ মুতাকাল্লিম। এটা আসলে ছিল এই দেখো আমাদের দেখো ওয়াকাফতু, আমি আমার মেহবুবকে বললাম, আমার বান্ধবীকে বললাম তুমি দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও তুমি। হঠাৎ সে উত্তরে আমাকে বলল, সে উত্তরে আমাকে বলল ফকওয়াল আল্লি কাফ, কাফ মানে ওয়াকাফতু মাই ঠের গিয়া। আমি তাকে বললাম তুমি দাঁড়িয়ে যাও, সে আমাকে উত্তরে বলল আমি ওয়াকাফতু, ওয়াকাফতু মাই ঠের গিয়া, মাই ঠের গিয়া। অর্থাৎ আমি তাকে বললাম তুমি দাঁড়িয়ে যাও, তখন সে আমাকে বললো আমি দাঁড়িয়ে গেলাম। ওয়াকাফতু মানে তো এই শায়েরা কি করে অকাফতুকে দেখো, অকাফতুকে সংক্ষেপ করে কি বললো? বললো অকাফতুকে সংক্ষেপ বলে, অকাফতুকে সংক্ষেপ করে বললো কি? এইভাবে আরেকটা উজি, এইভাবে এখানেও এগুলো যদিও হরুফে মুকাত্তার, কিন্তু এগুলো একটা কলমাকে কি করা হয়েছে? এগুলো একটা পুরো একটা কলমা ছিল, একটা শব্দ ছিল, শব্দকে সংক্ষেপ করে কি করা হয়েছে? হরফ বলা হয়েছে। এগুলো মোটামুটি একটা কলমার কি সংকেত, একটা কলমার সংকেত। এটা আরব দেশে এটা কি আছে? আরব দেশের যারা শায়ের কবি এদের কাছে এটা কি আছে? নিয়ম, এইটা নিয়ম আছে। যেমন তোমরা যে শায়েরটা দেখলা, শায়ের বলল কুলতুলাহা কিফি, আমি তাকে বললাম তুমি দাঁড়িয়ে যাও, তো সকল থেকে আমাকে বললো ফকওয়াল আল্লি কফ, ফকওয়াল আল্লি আসলে এখানে কফের অর্থ হলো ওয়াকাফতু ওয়াহিদ মুতাকাল্লিম মাজি। সে আমাকে বললো মাই খাড়া হো গেয়া, মাই খাড়া হো গেয়া, আমি দাঁড়িয়ে গেলাম। তো এই ওয়াকাফতুকে সংক্ষেপ করে কি বলা হয়েছে? কফ বলা হয়েছে। এখানেও ঠিক আলিফ লাম রা, আলিফ লাম মিম এগুলাকে কি করা হয়েছে? সংক্ষেপ করা হয়েছে। এবার দেখো তোমরা এখন বুঝবা। কত দেখো আমার উবিয়া, যেমন ইবনে আব্বাস থেকে, আব্দুল্লাহ বিন আব্বাস থেকে রওয়ায়াত দেখো, আমার উবিয়ান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ বিন আব্বাস কি বলেছেন শোনার নাও কল, তিনি বলেছেন কত আলিফ লাম মিমের মধ্যে দেখো তিনি কিভাবে ব্যাখ্যা করতেন দেখো। ইবনে আব্বাস ফরমাতে হ্যাঁ আল আলিফ আলাউল্লাহ, আলিফ দেখো আলিফটা হলো আমরা দেখ পড়েছি আলিফ লাম মিম, আলিফটা হলো আলাউল্লাহ সংকেত। আলাউল্লাহ বুঝো তোমরা পড়ো নাই? ওই সরহানি এত পড়েছো তো। আলা আলা ইল্লা, আলা মানে আমা আল্লাহর নিয়ামত, আলা মানে আল্লাহর নিয়ামত। এখানে আলিফ মানে আলাউল্লাহ, আলিফ মানে কি? আলাউল্লাহ মানে কি? আলাউল্লাহ মানে নিয়ামুল্লাহ, আল্লাহর নিয়ামত সমূহ। আলিফ মানে আল্লাহর নিয়ামত সমূহ, আল্লাহ মানে লুৎফুহু। এটা আলাউল্লাহ সংক্ষেপ হলো, দেখো আলাউল্লাহ সংক্ষেপ হলো আল আলিফ, আলিফ আলিফ হলো আলাউল্লাহ সংক্ষেপ। ঘোড়া আলাউল্লাহ এই কলমার সংক্ষেপ হলো কি? আলিফ। আল্লাহ মানে লুৎফুহু, আল্লাহর মেহরবানি। লুৎফুন, লুৎফুন মানে কি? দয়া। এই লুৎফুনের সংক্ষেপ হলো কি? লুৎফুল, লুৎফুল্লাহ, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। লুৎফুনের সংক্ষেপ হলো লাম। ওয়াল মিম মুলকু, ওয়াল মিম মুলকু, মুলকু মানে আল্লাহর রাজত্বী, মুলকু বা মিলকু আল্লাহর রাজত্বী।
তো মুলকুন বা মিলকুনের সংক্ষেপ হলো মিম। কথাটা বুঝেছ তোমরা? আলাউল্লাহ থেকে সব বাদ দিয়ে গোড়া কলমা বাদ দিয়ে কি নেওয়া হয়েছে? আলিফ আলিফ নেওয়া হয়েছে। আলাউল্লাহ থেকে আলিফ নেওয়া হয়েছে। আর লুৎফুল্লাহ থেকে গোড়া বাদ দিয়ে লাম নেওয়া, প্রথম অক্ষর নেওয়া হয়েছে। তারপর মুলকুল্লাহ বা মিলকুল্লাহ গোড়া শব্দ বাদ দিয়ে মিম নেওয়া হয়েছে। সুতরাং আলিফ লাম মিম এগুলি হলো একটা কলমা, এক একটা অক্ষর, এক একটা হুরুফে মুকাত্তায়া, এক একটা শব্দের কি? এক একটা শব্দের সংক্ষেপ, এক একটা শব্দের সংক্ষেপ। তারপর আলিফ মানে আলাউল্লাহ, আলাউল্লাহ মানে কি বলেছিলাম? আল্লাহর নিয়ামত সমূহ। লাম মানে লুৎফুল্লাহ, আল্লাহর দয়া। মিম মানে মুলকুল্লাহ, আল্লাহ রাজত্ব। আরেক রাওয়ায়াত দেখো, আরেকটা রাওয়ায়াত দেখো। ওয়ানহু মানে ওয়ান ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে আরেক তাফসীর শুনো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস উনি যেহেতু সাহাবায়ে কেরামের মধ্যে রইসুল মুফাসসিরিন, উনি হুরুফে মুকাত্তায়াতের অনেক ব্যাখ্যা করেছেন। আলিফ লাম মিমেরও তিনি অনেক ব্যাখ্যা করেছেন। তার মধ্যে কয়েকটা এখানে আমাদের ইমামে বাইজাবি তোমাদের জন্য আমাদের জন্য পেশ করেছেন। আরেকটা ব্যাখ্যা দেখো, হযরতে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেছেন? ওয়ানহু মানে ওয়ান ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত। আন্না আলিফ লাম রা, এ দেখো হুরুফে মুকাত্তায়াতের মধ্যে কয়েকটা হুরুফে মুকাত্তায়াত দেখো, আলিফ লাম রা, আরেকটা হাম মিম, 26 পারাতে হাম মিম আছে না? আরেকটা নুন আছে না? হবে এই তিনটা, আলিফ লাম রা, হাম মিম আর নুন, এই তিনটাকে মিলালে হয় আর রহমান, মজমুহা আর রহমান। মজমুহাকে কি তোমরা আর রহমানের আমলা দেখো না? আর রহমানের দিকে দেখো, এই আর দেখো আর রহমান থেকে আলিফ লাম রা, তারপর আলিফ লাম রা বাদ দিলে তাকে কি হামিম, ওই হামিম, তারপর হামিম বাদ দিলে কি তাকে নুন। এই তিনটা, এই আলিফ লাম রা, হামিম আর নুন, এগুলোকে একত্রিত করলে কি হয়ে যায়? আর রহমান। তো ইবনে আব্বাস বলেছেন এই তিনটা হলো আর রহমানের সংকেত, আর রহমানের শ্বাস সংকেত। আলিফ লাম রা, হামিম আর নুন, এই তিনটা হলো আর রহমানের কি? আর রহমানের সার সংক্ষেপ। এই তিনটার অর্থ হলো আর রহমান। এই তিনটার অর্থ কি? আর রহমান। কথাটা বুঝেছ তোমরা? মজমুহা আর রহমান, এই তিনটাকে একত্রিত করলে কি হয়? আর রহমান হয়। আর এক তৌজি দেখলাম, আরেক তৌজি দেখো ইবনে আব্বাস থেকে আরেক তাফসীর। ওয়ানহু মানে ওয়ান ইবনে আব্বাস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে আরেক রাওয়ায়াত। উনি কি বলেছেন শুনো? আরেক রাওয়ায়াত, আন্না আলিফ লাম মিম, উনি আলিফ লাম মিম সম্পর্কে আর বলেছেন মানাহু, ফাদা আলিফ লাম মিমের অর্থ হলো আনাল্লাহু আলামু, আনাল্লাহু। এই দেখো উনি আলিফ লাম মিমের অর্থ বলেছেন, ফাদা আলিফ লাম মিমের অর্থ হলো আনাল্লাহু আলামু। এই দেখো আলিফ থেকে মুরাদ আনা, ভালো করে দেখো, আলিফ থেকে মুরাদ আনা, লাম মানে আল্লাহ, লাম মানে কি? মিম মানে আলামু, মিম মানে অর্থাৎ আলিফের সংক্ষেপ হলো আল্লাহর সংক্ষেপ হলো আলিফ, আলিফের আনার সংক্ষেপ হলো আলিফ, আনার সংক্ষেপ কি? আলিফ, আল্লাহর সংক্ষেপ লাম, তারপর আলামুর সংক্ষেপ মিম। এই তিনটাকে সংক্ষেপ করে আনাল্লাহু আলামু, এটা আসলে ছিল আনাল্লাহু। এই তিনটাকে সংক্ষেপ করে বলা হয়েছে আলিফ লাম মিম। তো এটার আসল অর্থ হলো আনাল্লাহু, তার মানে হুরুফে মুকাত্তায়াত আলিফ লাম মিম, এটার আসল অর্থ আমি আল্লাহ জানি, আমি আল্লাহ জানি, আনাল্লাহু আলামু। তো কি বুঝলা তোমরা? আলিফ লাম মিমের আরেক তৌজি ইবনে আব্বাসের তাফসীর অনুযায়ী এটার অর্থ হয় আলিফ লাম মিমের অর্থ হলো আনাল্লাহু আলামু ওয়া নাহবা যালিক। এইভাবে আরো অনেক অর্থ তিনি বলেছেন। সাইরুল ফাওয়াতে মানে বুঝছো? সাইরুল ফাওয়াতে মানে আরো যত হুরুফে মুকাত্তায়াত আছে, ফাতিহাতুল জামা, আরো যত হুরুফে মুকাত্তায়াত যেগুলো দিয়ে আল্লাহ সূরা কি করেছেন? শুরু করেছেন। এই ফাওয়াতে মানে এটা যেসব হুরুফে মুকাত্তায়াত দিয়ে আল্লাহ সূরা সমূহ শুরু করেছেন, ওগুলার ওই সব হুরুফে মুকাত্তায়াতের এভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন অর্থ করেছেন। আরেকটা দেখো, তো এখন তোমরা
আলিফ লাম মিমের এক অর্থ কি বেলা? আলিফ লাম মিমের এক অর্থ কি বেলা? আনাল্লাহু আনাল্লাহু আলামু। আনা থেকে আনার সংক্ষেপ হলো কি? আলিফ। আল্লাহু সংক্ষেপ, আল্লাহু সংক্ষেপ লাম, আলামু সংক্ষেপ, আলামু সংক্ষেপ। আরেক তৌজি দেখো, ওয়ানহু, ওই ওয়ান ইবনে আব্বাস, এগুলো সব ইবনে আব্বাস থেকে, এগুলো সব ইবনে আব্বাসের বর্ণনা। উনি আরো কি বলেছেন? আন্নাল আলিফ মিনাল্লাহ, আন্নাল আলিফ মিনাল্লাহ তাআলা ওয়াল্লাহ মিন জিবরাইল ওয়াল মিম মিন মুহাম্মদ। তিনি আরেকটা তৌজি করেছেন আলিফ লাম মিম, এটা মিনাল্লাহ, এটা আল্লাহর সংকেত। এটা কি? অর্থাৎ আলিফ মানে আল্লাহ, আলিফ মানে কি? আর ওয়াল্লাহ মিন জিবরাইল, লাম মানে জিবরাইল, লাম মানে জিবরাইল, ওই জিবরাইলের শেষ অক্ষর লাম আছে না, লাম মানে জিবরাইল। আর মিন মানে মিন মোহাম্মদ, মিন এটা মোহাম্মদের সংকেত। মিন মোহাম্মদ মানে মোহাম্মদ কা মুখতসর, অর্থাৎ আলিফ লাম মিম, আলিফ হলো আল্লাহ, আল্লাহ থেকে মুখতসর, মিনাল্লাহ আল্লাহ থেকে সংকেত, লাম মিন জিবরাইলের সংকেত, আর মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সংকেত। তখন অর্থ কি হবে শুনো, এবার অর্থ কি হবে? আই মানি ইয়ানি, আই মানি কি? এটা হরফে তাফসীর। এটার অর্থ হবে আল কোরআনু মুনাজ্জালুন মিনাল্লাহি তাআলা বিলিসান জিবরাইল আলা মুহাম্মদ আলাইহিস সালাম, আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন এটার অর্থ হবে কোরআনটা হলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, মুনাজ্জালু মিনাল্লাহ, কোরআনটা হবে কি? ওই আলিফ মানে আল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। বিলিসান জিবরাইল, লাম মানে জিবরাইল, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত। কার জুবান দিকে? জিবরাইলের জুবান দিয়ে। আল্লাহ এটা আমার নবীর উপর নাযিল করেছেন কার জুবান দিকে? জিবরাইল আলাইহিস সালামের জুবান দিয়ে। আর নাযিল করেছেন কার উপর? আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কোরআন কি করেছেন? তো এখন তোমরা কি বুঝলা? আলিফ লাম মিমের আরেক ব্যাখ্যা দিকে দেখো, আলিফ লাম মিমের আরেক ব্যাখ্যা কি দেখলা? আলিফ মানে আল্লাহ, লাম মানে মিম মানে, তার মানে আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইলের মাধ্যমে আমার নবীর উপর এই কোরআন নাযিল করেছে। এই তাফসীর কে করেছেন? আরো তাফসীর দেখো, এখন তোমাদের কয়েক তাফসীর চলছে, আরো তাফসীর দেখো। আউইলা মুদাদে আকওয়াম ওয়া আজাল বিহাসাবিল জুমাল। আরেকটা তাফসীর শুনো, আলিফ লাম মিম এসব হরফে মুকাদ্দারাত দিয়ে আল্লাহ ইশারা করেছেন। ওই আউইলা বুঝছো? ওই আত্ম হলো এখানে, তোমরা আগে পড়েছো আউ ইশারাতুন, ওই তোমাদেরকে আমি দেখাইছিলাম আউ ইশারাতুন ইয়া কলমাত, কথা বুঝছো? ওইটার উপর আত্ম, আউ ওইটার উপর আত্ম, আউ ইশারা, আউইলা, আউ মানে এখানে আউ ইশারাতুন লাম মুদাদে আকওয়াম। দেখো এই হরফে মুকাদ্দারাত দিয়ে আল্লাহ ইশারা করেছেন। আরেক তৌজি, হরফে মুকাদ্দারাত দিয়ে আল্লাহ ইশারা করেছেন ইলা মুদাদে আকওয়াম। আমাদের দেখো এক এক কওমের এক এক মুদ্দত, কোন জাতি। আমাদের দেখো এই পৃথিবীতে আল্লাহ কত জাতি পাঠিয়েছেন। কওমে নূহ, এখন কওমে নূহ আর আছে? নাই। কওমে শুআয়ব, শুআয়ব আলাইহিস সালামের কওম। কওমে ঈসা, কওমে মূসা আছে? নাই। আল্লাহ তোমার কওমে আদ, কওমে আরাম, কওমে বনি ইসরাইল আছে? বনি ইসরাইল এখনো আছে, বনি ইসরাইল এখনো আছে। ওই ইহুদি নাসারা আর কি, ইহুদি নাসারা একটা বনি ইসরাইলের বংশধর, এগুলি এখনো আছে। তবে আপনার কওমে নূহের অস্তিত্ব তুমি গোড়া পৃথিবীতে পাবে না। কওমে শুআয়বের অস্তিত্ব, শুআয়ব আলাইহিস সালামের কওমের অস্তিত্ব পাবে না। কওমে আদ সব আল্লাহর গজবে ধ্বংস হয়েছে। কওমে আরাম, কওমে সামুদ, যেগুলো তোমরা কোরআনে পাকে পড়েছো, বিশেষ করে আমপাড়ার মধ্যে 30 পাড়ার মধ্যে তাদের বিবরণ আছে। আল্লাহ কিভাবে কোন কওমকে, কোন জাতিকে নাফরমানির কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন। তো এইভাবে অনেক কওম পৃথিবীর মধ্যে ছিল, কিন্তু এখন অস্তিত্ব পর্যন্ত নাই, সব বিলুপ্ত হয়ে গেছে। তো এখানে এক তৌজি হলো, তবে আল্লাহ তোমার হরফে মুকাদ্দারাত দিয়ে আল্লাহ এক এক কওমের মুদাত, এটা মুদ্দত থেকে, মুদ্দতের বহুবচন, এক এক কওমের মুদ্দত, কোন কওম কয় বছর ছিল, কোন কওম কয় বছর থাকবে। যেমন আমরা আখিরি জামানার পয়গম্বরের উম্মত, আমাদের সময়সীমা কতদিন থাকবে? আমাদের পেয়ারা নবীর উম্মত কিয়ামত পর্যন্ত থাকবে। কেয়ামত পর্যন্ত সময়টা কত হাজার বছর। এইসব হরফে মুকাদ্দারাত দিয়ে
বিভিন্ন জাতির সময়সীমার দিকে ইশারা করা হয়েছে। কথাটা বুঝেছ? বিভিন্ন জাতির কি সময়সীমার দিকে। এই পৃথিবীতে কোন কৌম কতদিন রাজত্ব করেছিল, কোন কৌম, যেমন কৌমে সমুদ কতদিন রাজত্ব করেছে, কৌমে ফেরাউন, ফেরাউনের কৌম আলে ফেরাউন, ফেরাউনের বংশধর কতদিন রাজত্ব করেছিল, নমরুদের কৌম আলে নমরুদ, কৌমে নমরুদ কতদিন রাজত্ব করেছিল। হদে প্রত্যেকের সময় মুদ্দত, সময়সীমা, এইসব হরুফে মুকাত্তারাত দিয়ে আল্লাহ বিভিন্ন কৌমের সময়সীমার দিকে কি করেছেন? ইশারা করেছেন। প্রত্যেক কৌমের সময়সীমা এক নয়। যেরকম আমাদের তোমাদের বয়স, প্রত্যেকের বয়স এক নয়। কেউ বাঁচে 50 বছর, কেউ 70 বছর, কেউ 80 বছর, কেউ 100 বছর হয়। তাই যে ওদিনকার কথা শুনলাম, একজন মহিলা 100 বছর নাকি পার হয়ে গেছে। মাহফিলে গেলাম, গত 2 না 2 থাকে। সাহেবে দাওয়াত বলছেন, হুজুর আমার আম্মা আছেন। সাহেবে দাওয়াত বুড়া হয়ে গেছে। আপনার আম্মা আছেন? আলহামদুলিল্লাহ। বয়স কত হবে? উনি দেখতেছে অনেক বুড়া হয়ে গেছে সাহেবে দাওয়াত। তো উনি বুড়া হয়ে গেছে, ওনার মা অনেক বুড়ি না? বয়স কত হুজুর? আল্লাহর মেহরবানি আপনাদের 100 প্লাস। 100 প্লাস। তো এরকম প্রত্যেকের বয়স 100 মান নয়। কেউ 20 বছরে চলে যাচ্ছে, কেউ 15 বছরে চলে যাচ্ছে, কেউ জন্মের পর 6 মাসে চলে যাচ্ছে, কেউ 3 মাসে চলে যাচ্ছে, কেউ জন্ম লাভ করলো, মায়ের গর্ভ থেকে আসলো, একটু কানলো, ঠাস করে আবার চলে গেল। প্রত্যেকের বয়স এক। ঠিক তদ্রুপ যেভাবে মানুষের বয়স সময়সীমা এক নয়, যে পৃথিবীতে যত কৌম এসেছে আদম আলাইহিস সালামের জমানা থেকে, আদম ও সফিউল্লাহ থেকে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত যত কৌম এসেছে আসবে, প্রত্যেকের একটা কি আছে? মুদ্দত আছে, সময়সীমা আছে। প্রত্যেকের সময়সীমা এক নয়। এই হরুফে মুকাত্তারাত দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবীতে যত কৌম এসেছে আরো আসবে, এদের সময়সীমার দিকে, মুদ্দতের দিকে কি করেছেন? ইশারা করেছে। এটা তফসিল এখন তোমরা আরো বুঝবা। একটু লক্ষ্য করো, সামনের দিকে আসো। ইশারাতুন, কি ওই আট ইশারার উপর, অথবা হরুফে মুকাত্তারাত দিয়ে আল্লাহ ইশারা করেছেন ইলা মুদাদে আকওয়াম, কৌমের সময়সীমা মুদ্দতের দিকে। ও আজাল, আজাল মানে বুঝছো? ওই আজলের বহু বছর। হ্যাঁ, সময়সীমা কখন হবে, আবার মৃত্যু কখন হবে, এইদিকে কি করেছে? ইশারা করেছে। বেহাসাবিল জুমাল, জুমলার বহু বছর জুমাল। এটা আরবিদের এহুদিরা তাদের একটা জুমলা বাক্য নিয়ে তারা হিসাব করতে পারে। বাক্য নিয়ে এটা আমরা যেভাবে আবজদি একটা হিসাব করি না, আমরা যে আবজদ খাওয়াজ আছে না একটা হিসাব, যেটাকে বলে আবজদি হিসাব। যেমন তোমার নাম আব্দুল করিম, আব্দুল করিমকে আপনার আবজদি হিসাব করলে কত সংখ্যা হয়? আমার নাম মুসিউর রহমান, এটাকে আবজদি হিসাব করলে কত অক্ষর হয়? কথা বুঝছো? যেমন সৈয়দুল ইমামে আলা হযরত ফাজিল বেরলভী, উনি কোরআনে পাকের আয়াত থেকে ওনার জন্মসনদ বের করেছে, ওনার ইন্তেকালের সময় কি করেছে? বের করেছে। ঠিক ইমাম বুখারীরও, ইমাম বুখারী আলাইহিস সালাম, তোমরা তো সহিহ বুখারী পড়ছো, ইমাম বুখারীর আপনার বিভিন্ন শারীখরা, মুহাদ্দিসিনরা ওনার জন্মসন আর ওনার ইন্তেকাল সন, মৃত্যু সন কি থেকে বের করেছেন? কোরআনে পাকের আয়াতে করিমা থেকে আবজদি হিসেবে। কোন হিসেবে? আবজদি হিসেবে বের করেছেন। ঠিক তদ্রূপ ওই যুগে, ওই সময় যখন কোরআন নাযিল হচ্ছে, তখন ওই যুগে আরবিরা বিভিন্ন বাক্য থেকে, বিভিন্ন জুমলা থেকে বিভিন্ন কৌমের, বিভিন্ন জাতির আপনার জীবন কর্ম এবং এদের সময়সীমা, এদের কতদিন ছিল, এদের উৎপত্তি কখন হয়েছে, আবার নিষ্পত্তি কখন হয়েছে, এরা বিভিন্ন জুমলা থেকে হিসাব করে কি করেছে। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা এইসব হরুফে মুকাত্তারাত দিয়ে ইশারা করেছেন বিভিন্ন কৌমের সময়সীমার দিকে, বিভিন্ন কৌমের। যেমন তোমার একটা রাওয়ায়াত দেখো, কামা ক্বালাহু আবুল আলিয়া, উনি একজন জবরদস্ত তাফসীর ইমাম। উনি যেমন বলেন মুতামাসসাকাত বিমা রুবিয়া আনহু আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি এক হাদিস থেকে দলিল গ্রহণ করেছেন এই কথার উপর। আমার হাদিসটা শুনো। হাদিসটা হলো, লাম্মা আতাহুল ইহুদ, আমার নবীর দরবারে যখন ইহুদিরা আসলো, ইহুদির একটা দল আসলো কার দরবারে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাম্মা আতাহু আল ইহুদ, আতাহুর মধ্যে আমার নবী, তখন আমার নবী তাদের সামনে তেলাওয়াত করলেন, তালা আলাইহিম আলিফ লাম মিম আল বাকারা। ইহুদিদের একটা সম্প্রদায়, একটা দল আসলো আমার নবীর নিকট। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের নিকট দেখো সূরা বাকারা শুরু করলেন। সূরা বাকারা শুরুতে কি?
আমার নবী বিসমিল্লাহ পড়ে আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন তেলাওয়াত সূরা বাকারা তেলাওয়াত করা শুরু করলেন। তারা অন্য অন্য আয়াতের অর্থ বুঝতেছেন, কিন্তু প্রথম যে হরফে মুকাত্তায়াত আলিফ লাম মিম বলো না, সূরা বাকারা আগে কি আছে? আলিফ লাম। এইটা তারা বুঝতেছে না, আরগুলোর অর্থ বুঝতেছে। যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত, এগুলো তারা এগুলোর মর্মার্থ বুঝতেছে, কিন্তু আলিফ লাম মিমের অর্থ এখন তারা কি করছে শুনো। আমার নবী তো তাদেরকে আলিফ লাম মিম থেকে সূরা বাকারা পড়ে শোনালেন। এবার তারা ফাহাসাবুহু, এই দেখো এবার তারা হিসাব করা শুরু করলেন। ওই সময়ে তাদের একটা হিসাব যে ছিল, তারা এটা ওদের আমার নবী আলিফ লাম মিম বলেছেন সূরা বাকারার প্রথম হরফে মুকাত্তায়াত, তখন তারা তাদের হিসাব অনুযায়ী আলিফ লাম মিম থেকে তারা একটা সংখ্যা বার করলেন। আলিফ লাম মিম থেকে তারা সংখ্যা বার করে কি বললেন শুনো। ওয়াকালু, তারা সূরা বাকারা শুনে বললেন, মন্তব্য করলো, হযরত কাইফা নাদখুলু ফি দীনিন, আমার নবী তাদেরকে দিন ইসলাম ধর্মের দিকে তাদেরকে দাওয়াত দিয়েছেন। আমাদের দিন হলো, আমাদের দিন বড় শান্তি, বড় নিরাপদ, আমাদের দিনের মধ্যে আছে নিরাপত্তা, এই শুনো আমাদের দিনের কিছু বাণী। তখন আমার নবী তাদেরকে সূরা বাকারা শোনালেন, আলিফ লাম মিম থেকে শোনালেন। এখন এই আমাদের দিনের বিধান হলো এগুলা, এই যে তোমাদেরকে আমি কোরআনে পাকের সূরা আয়াত শোনালাম, এগুলি হলো আমাদের দিনের কি বিধি বিধান। সুতরাং আমি তোমাদেরকে বলছি, তোমরা ইহুদি ধর্ম ত্যাগ করে তোমাদের ধর্ম মুসা আলাইহিস সালামের ধর্ম, ওইটা উনি যতদিন ছিলেন ততদিন ঠিক ছিল। পরবর্তী পর্যায়ে তোমাদের মুসা আলাইহিস সালামের উম্মতের যারা পণ্ডিত, এগুলো তাদের দুনিয়ার স্বার্থের কারণে এগুলোকে তারা কী করে ফেলেছে, তারিফ করে ফেলেছে, বিকৃতি করে ফেলেছে। সুতরাং তোমাদের দিন এখন, তোমরা এখন আসল সঠিক মুসা আলাইহিস সালামের দিনের উপর নাই। সুতরাং তোমরা ওগুলোকে বাদ দাও, ওগুলোকে বাদ দাও। আমি নবীর উপর, আমি সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, আমার দিনের মধ্যে চলে আসো। ভালো করে খেয়াল করো, আমার নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন, তারা আলিফ লাম মিম যখন শুনলো, এটাকে গবেষণা করে তারা কি বললো শুনো। আমার নবীকে কি উত্তর দিলে শুনো। তারা বললো ওয়াকালু, তারা বললো কাইফা নাদখুলু ফি দীনিন, আমরা ওই দিনের মধ্যে কেমনে প্রবেশ করি। কাইফা নাদখুলু ফি দীনিন, इस दीन में हम किस तरह दाखिल होंगे, मुद्दतुहु 71 সানাতান, যে দিনের মুদ্দত হলো মাত্র 71 বছর। 71 মুদ্দতান, কথা বুঝছো, 71 সনাতান। আপনি আমাদেরকে দিন ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার জন্য দাওয়াত দিচ্ছেন, তো এই দিনের মধ্যে আমরা কেমনে দাখিল, এই দিনের মধ্যে আমরা অনুপ্রবেশ কেমনে করব, কেমনে আমরা প্রবেশ করব। এই আমরা তো হিসাব করে দেখলাম, আপনি যে বললেন সূরা বাকারা সূরা আলিফ লাম মিম, আমরা আলিফ লাম মিমকে একটা আমাদের হিসাব মতো একটা গণনা করলে দেখলাম, ওখান থেকে আমরা সংখ্যা বাইর করলাম। আলিফ লাম মিম থেকে সংখ্যা বাইর হয় কত, 71। কত বাইর হয়? তো আমরা তো দেখতেছি আপনার দিনের বয়স মাত্র, তো আমরা কি শুধু 71 বছরের জন্য আপনার ধর্মের মধ্যে প্রবেশ করতাম? তো 71 বছর পরে কি হবে? 71 বছর পরে তো আপনার এই দিন থাকবে না, কারণ আলিফ লাম মিম এটা আমাদেরকে এইদিকে ইশারা করতেছে। আপনার ধর্মের বয়স, আপনার ধর্মের, এরা 71 ওই 70 সনাতান, এটা কেমনে বের করলো, কি থেকে বের করলো? ওই আলিফ লাম মিম থেকে। আলিফ লাম তাদের একটু ওই সময় একটা যে প্রচলিত নিয়ম ছিল, আমরা যেভাবে যদি হিসাব করি, এই সংখ্যা থেকে তারা আলিফ লাম মিম এই 3 অক্ষর থেকে তারা একটা গণনা করে সংখ্যা বাই করলো। ওই সংখ্যাটা কত? 71। তাই তারা আমার নবী যখন তাদেরকে বললেন দিন ইসলামে প্রবেশ করো, তারা উত্তরে বললো তারা ইহুদি, ওরা বড় বড় পণ্ডিত ছিল, বড় বড় ইহুদি জ্ঞানী গুণী ছিল। তখন আমার নবীর উত্তরে তারা বলল যে আমরা কি করে আপনার ধর্মে প্রবেশ করতে পারি? আপনার ধর্মের সংখ্যা মেয়াদ তো দেখতেছি কত, আপনার ধর্মের মুদ্দত দেখতেছি 71 বছর পরে তো আপনার ধর্মের কোনো অস্তিত্ব থাকবে না। তো তখন আমাদের প্রজন্ম, আমাদের ওলাদ পর্যন্ত যাবে কোথায়? কোন ধর্মের আশ্রয় নিবে? আপনার ধর্ম তো দেখতেছি স্থায়ী নয়। তখন আমার নবী, দেখো আমার নবী মুস্কে হাসি দিলেন তাদের কথা শুনে। ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার রসুল
তাদের ইহুদিদের কথা শুনে কি করলেন? এবার এবার তারা আরো আবার প্রশ্ন করলো, বললো তারা এরা বড় বড় পণ্ডিত, কলু এরা বড় বড় পণ্ডিত, এরা বললো ফাহাল গায়রু, আপনি যা আমাদেরকে সূরা বাকারা শোনালেন, এখানে একটা হরফ দেখলাম, তিনটা হরফ দেখলাম আলিফ লাম মিম, এইটা ছাড়া এখান থেকে তো আমরা বুঝলাম আপনার ধর্মের মধ্যে একত্র, এইটা ছাড়া কি আপনার ধর্মের মধ্যে আরো কোনো, এটা ছাড়া কি আপনার ধর্মের মধ্যে আরো কোনো এই জাতীয় গুরু আছে? আবার নবী বলেন হ্যাঁ আছে। ফাহাল গায়রু, গায়রু মানে আলিফ লাম মিম ছাড়া, আলিফ লাম মিম কে সওয়া, আলিফ লাম ওর ভি কুছ হ্যায়, আরো কিছু আছে। তখন আমার নবী এবার বললেন ফকল, ফকল মানে ফকলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী আবার অন্যান্য হুরুফে মুকাত্তারাতের কথা বললেন, আলিফ লাম, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম রা, আলিফ লাম মিম রা। এইবার এরা প্রথমে তো আলিফ লাম মিম এরা মনে করেছিল হরুফে মুকাত্তারা শুধু তিনটা নাই। আমার নবী যখন অন্যান্য হরুফে মুকাত্তারা তাদেরকে শুনালো, তখন তো সংখ্যা এক হচ্ছে না, তখন তো সংখ্যা আলিফ লাম মিম থেকে বের করেছে কত? 71। তো আবার এবার যদি আলিফ লাম মিম সোয়াদ থেকে সংখ্যা বের করে আরো অনেক বেড়ে যাবে না? আলিফ লাম রোয়া এটা সংখ্যা আরো হবে না? তো আলিফ লাম মিম রোয়া এভাবে আরো যত হরুফে মুকাত্তারা আছে সবগুলা যদি সংখ্যা বের করা হয়, তখন তো এইবার তো তারা নিজে আটকে যাবে, তখন তো তারা বাধ্যই বলতে হবে ও আপনার দিনের মধ্যে তো দেখতেছি অনেক লম্বা, লং টাইম। এবার আমার নবী যখন অন্যান্য হরুফে মুকাত্তারা তাদেরকে শুনালেন, কাদেরকে? এইবার এরা হতভম্ব হয়ে গেল, আমরা এখন বুঝতেছি না। তারা দেখো আমার নবী যখন এগুলি শুনেন ফকালু, তারা উত্তরে কি দিল বলো? উত্তর কি দিল দেখো, খালাতা তালাইনা, খালাতা তালাইনা, কথা আমাদের উপর কি হয়ে গেছে? খলত মলত হয়ে গেছে। খলত মলত মানে বুঝো আমাদের সাথে আমরা কথা ফালানাদি বিআইহানা খুজু, আমরা বুঝতেছি না, আমরা আপনি যে হরুফে মুকাত্তারা যেগুলো বললেন কোনটাকে আমরা গ্রহণ করব আমরা বুঝতেছি না। এক একটা সংখ্যা দেখতেছি এক এক রকম, এক একটা সংখ্যা একরকম, আমরা কোনটা গ্রহণ করব এইটা আমরা বুঝতেছি না। তার মানে ওই তোমরা যেটা পড়েছ হরুফে মুকাত্তারাতের একমাত্র হাকিকি অর্থ কে জানে? আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। কথা বুঝছো? আর এরা পর্যন্ত আমার নবী প্রথমে মনে করেছিল তারা হরুফে মুকাত্তারা শুধু এই তিনটা আলিফ লাম মিম, যখন আমার নবী আরো যখন হরুফে মুকাত্তারা তাদেরকে শুনালেন, এখন তারা হতভম্ব হয়ে গেল। কারণ বলছে আমরা সব খালাতাত আলাইনা, আমাদের উপর কি হয়ে গেছে? খলত মলত হয়ে গেছে। খলত মলত মানে মিশ্রিত হয়ে গেছে। ফালা নাদরি বিআইহানা খুজু, কোনটা আমরা গ্রহণ করব এইটা বুঝতেছি না। এখন তোমাদের সামনে ইমামে বাইজাবি আলিফ লাম মিমের কয়েকটা ব্যাখ্যা দিয়েছেন। তার মধ্যে জমহুরের যেটা মত, যেটা তোমরা তফসিরে বাইজাবিতে যেটা পড়েছ, তফসিরে জালালাইনে তোমরা পড়েছ, সূরা বাকারার তফসিরের মধ্যে আলিফ লাম মিম, ওইখানে কি পড়েছ? ইমামে তফসিরে জালালাইনে কি পড়েছ? আল্লাহু রাসূলুহু না, এখানে তফসিরে জালালাইনের কথা বলছি। আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আল্লাহু, ওই তোমরা ওই বেটা শোনো, ওই তফসিরে জালালাইন তো পড়েছ, সূরা বাকারা ওই ওখানে আছে আলিফ লাম মিমের তফসিরের মধ্যে পড়েছ, কি পড়েছ? আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিকা, আল্লাহ ভালো জানেন, আল্লাহ জানেন প্রকৃত অর্থ। বেমুরাদিহি, আল্লাহর নিজের মুরাদ। আল্লাহ এই আলিফ লাম মিম বলে কি মুরাদ নিয়েছেন, আল্লাহর কি উদ্দেশ্য, এটা কে জানেন? बेजालिक माने इसे अलिफ लाम मीम से इसी अलिफ लाम मीम से क्या मुराद लिया? अल्लाह अपने मुराद को खूब जानता है। এই আলিফ লাম মিম থেকে আল্লাহ কি মুরাদ নিয়েছেন, আল্লাহর কি উদ্দেশ্য, এটা কে জানেন? আল্লাহ জানেন। এইটা হলো জমহুরের মত, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযাত, এইটা হলো জমহুরের মত, যে একমাত্র হরুফে মুকাত্তারাতের সঠিক অর্থ আল্লাহ জানেন। তবে আল্লাহ যেহেতু কোরআনে পাকের মধ্যে আছে আর রহমান
আল্লামাল কোরআন। গোড়া কোরআন আমার নবীকে কে শিক্ষা দিয়েছেন? তো কোরআনের মধ্যে হরুফে মুকাত্তাত তো কোরআনের মধ্যে অন্তর্ভুক্ত কিনা? তোমরা সূরা দেখো, সূরা বাকারা যদি আয়াত হিসাব করো, সূরা বাকারার আয়াত সংখ্যা হিসাব করলে 1 নম্বর আয়াত হলো আলিফ লাম মিম। সূরা বাকারার আয়াত যদি আয়াত নম্বর যদি হিসাব করো, 1 নম্বর আয়াত কোনটা? আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা, ওইটা হলো 2 নম্বর আয়াত। তো হরুফে মুকাত্তাত কোরআনে পাকের মধ্যে কি অন্তর্ভুক্ত হলো না? হরুফে মুকাত্তাত সূরা কোরআনে পাকের ভিতরে। তো আল্লাহ আমার নবীকে কি অর্ধেক কোরআন শিক্ষা দিয়েছে না গোটা কোরআন? গোটা কোরআন। তো গোটা কোরআনের মধ্যে সূরা হরুফে মুকাত্তাত আছে না নাই? এইখান থেকে প্রমাণিত হয়ে গেল, আর রহমান আল্লামাল কোরআন থেকে প্রমাণিত হয়ে গেল হরুফে মুকাত্তাতের অর্থ, আসল অর্থ আল্লাহ জানেন, এবং এইটার আসল অর্থ আল্লাহ আমার নবীকে দান করেছেন, আমার নবীকে দান করেছেন। কারণ যদি হরুফে মুকাত্তাতের মানি মতলব মুরাদ আল্লাহর নবীকে যদি দান না করেন, তখন আর রহমান আল্লামাল কোরআন এইটার কামা হুকু অর্থ কি হবে না? আদায় হবে না। তখন হবে আল্লাহ কিছু নবীকে কোরআনে পাকের কিছু শিক্ষা দিয়েছেন, কিছু শিক্ষা দেন নাই। তখন তো নাউজুবিল্লাহ আল্লাহ বহির হওয়ার আজান আসবে। অথচ আল্লাহ সূরা তাকবীরের মধ্যে আমপারা সূরা তাকবীরের মধ্যে আল্লাহ কি বলেছেন? ওমা হুয়া আলাল গায়বে ওয়া মা হুয়া আলাল গায়বে বিদনীন। দনীন মানে বহির। আল্লাহ নিজেই বলেছেন অদৃশ্য জ্ঞান, ওমা হুয়া আলাল গায়ব, অদৃশ্য জ্ঞান আমার বন্ধুগণকে জানাতে আমি কি নই। ওমা ওমা মা নাফিয়া, কথা বুঝছো? ওমা হুয়া আলাল গায়বে বিদনীন। দনীন মানে বহির, কঞ্জুস, কৃপণ। আল্লাহ গায়বী এলম দান করতে, আল্লাহ গায়বী এলম স্বীয় বন্ধুদেরকে দান করতে আল্লাহ কি নন? কৃপণ নন। তা আল্লাহর বন্ধুদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বন্ধুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যার সম্পর্কে আল্লাহ নিজে বলেছেন আর রহমান আল্লামাল কোরআন, আল কোরআন বলেছেন, বাদাল কোরআন বলেন নাই। আর রহমান আল্লামা বাদাল কোরআন এটা বলে নাই। বা শাইয়াম মিনাল কোরআন, আমি আমার হাবিবকে কোরআনের কিছু এলম দিয়েছি আর কিছু দিই নাই। অথবা কোরআনের শাইয়াম মিনাল কোরআন, কোরআনের কিছু অংশ দিয়েছি, বেশিরভাগ দিই নাই। এই কথা বলে নাই। কি বলেছেন? আর রহমান আল্লামাল কোরআন, আল কোরআন বলেছে। কথাটা বুঝেছ? সুতরাং এখান থেকে প্রমাণিত হয়ে গেল এই হরুফে মুকাত্তাতের হাকিকি অর্থ আল্লাহ জানেন, এবং আল্লাহ যাকে জানিয়েছেন, তো আল্লাহ যাদেরকে জানিয়েছেন তোর মধ্যে 1 নম্বরকে রাসূল করিম। এইটা হলো জমহুরের মত। আরও কয়েকটা হলো মজাজি অর্থ, এগুলো দেখো তোমরা, এগুলো যেগুলো তোমাদেরকে আমি বয়ান করে দিলাম। একটা হলো দেখো আরও কয়েকটা অর্থ আলিফ লাম মিমের। 1 নম্বর অর্থ দেখো যে তোমরা, ওইটা তো আছে 1 নম্বর, ওইটা হলো জমহুরের মত। আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিক, যেটা তোমরা তাফসীরে জালালাইনে পড়েছ, এটা হলো 1 নম্বর মিমত। এবার 2 নম্বর দেখো, 2 নম্বর হলো এটা আপনার হরুফে মুকাত্তাত হলো আলিফ লাম মিম হলো কলমাত, গোড়া একটা কলমার সার সংক্ষেপ, গোড়া একটা কলমার কি, তোর মধ্যে কয়েকটা রাওয়ায়াত দেখো, সব রাওয়ায়াতগুলি ইবনে আব্বাসের। ইবনে আব্বাসের এক রাওয়ায়াত হলো আলিফ হলো এটা আলাউল্লাহ থেকে সংক্ষেপ, আলাউল্লাহ থেকে সংক্ষেপ। লাম হলো লুৎফুল্লাহ আল্লাহর দয়া, লুৎফুল্লাহ থেকে সংক্ষেপ। আর মিম হলো মুলকুল্লাহ বা মিলকুল্লাহ, এটা শেখের সংক্ষেপ। আরেকটা তফসির দেখেছ, আলিফ লাম রা হা মিম নুন, এই তিনটাকে একত্রিত করলে কি হয়? মজমুআ আর রহমান। এই তিনটার অর্থ হলো আর রহমান। এগুলো সব তাবিলাত, এগুলোকে বলা হয় কি? তাবিলাত। আরেকটা অর্থ দেখো, আলিফ লাম মিমের অর্থ হলো, আলিফ লাম মিমের অর্থ হলো আনাল্লাহু আলামু। আলিফ থেকে আনা, লাম থেকে আল্লাহ, মিম থেকে আলামু। আরেকটা অর্থ দেখো, আরেকটা অর্থ হলো আলিফ লাম মিম, আলিফ মানে আল্লাহ, লাম মানে জিবরাইল, মিম মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন অর্থ হবে এই কোরআন আল্লাহ কি করেছেন? অবতীর্ণ করেছেন জিবরাইলের মাধ্যমে। কার উপর? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। কথাটা বুঝেছ? তারপরে এভাবে আরেকটা তৌজি দেখেছ। আরেকটা তৌজি হলো এগুলি হরুফে মুকাত্তাত, এগুলি বিভিন্ন কওমের
বিভিন্ন জাতির মধ্যে সময়সীমার দিকে ইশারা। সময়সীমার দিকে কোন জাতি পৃথিবীতে কতদিন লাস্টিং করেছেন, কতদিন লাস্টিং করবেন, এই দিকে ইশারা। এইসব তোমরা প্রায় 8টি তৌজি ইমামে বাইজাবি আলাইহির রহমা তোমাদের সামনে পেশ করেছেন। তবে এগুলো সব তাবিলাত। তবে এগুলোর মধ্যে 1 নম্বরের অর্থ হলো আলিফ লাম মিম হুরুফে মুকাত্তায়াতের আসল মুরাদ কে জানেন? ওইটা যেটা তোমরা তাফসীরে জালালাইনে পড়েছো, আল্লাহু আ'লামু বিমুরাদিহি বিযালিক। অতটা বুঝেছো? এবার তোমরা এই মশলাটা আমরা এই পর্যন্ত শেষ করলাম। এখন তোমরা সামনের দিকে চলে আসো। তোমাদেরকে আমি প্রথম সূরা বাকারা তাফসীরের মধ্যে জালিকাল কিতাব পড়াইছিলাম, 15 পৃষ্ঠা। জালিকাল কিতাব থেকে 1 সবক পড়াইছি, বুঝছো? ওইদিকে আমি যাচ্ছি না। জালিকাল কিতাব তোমরা পড়েছ। এবার চলে আসো 16 পৃষ্ঠায়। 16 পৃষ্ঠায় চলে আসো। জালিকাল কিতাব 16 পৃষ্ঠা 2 নম্বর লাইন দেখো। জালিকাল কিতাব লা রাইবা ফি। এখন দেখো লা রাইবা ফির অর্থ শুনো। লা রাইবা ফি, জালিকাল কিতাব তো পড়েছ। কিতাব মানে আল কোরআন, যেটা আল্লাহ আমার নবীর উপর কার মাধ্যমে? জিবরাইলের মাধ্যমে। যেখানে সূরা কয়টি? 114টি সূরা। ওই কিতাবের ব্যাপারে আল্লাহ বলেছেন যে এই মহাসম্মানিত কিতাব, কথা বুঝছো? এটার মধ্যে লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহের অবকাশ নাই। এবার শুনো লা রাইবা ফির অর্থ শুনো, মানাহু। এবার দেখো ইমামে বাইজাবি লা রাইবা ফির কি অর্থ বলছেন। লা রাইবা ফির অর্থ হলো মানাহু, এটার অর্থ হলো আন্নাহু লিউদুহি ওয়া সুতুই বুরহানিহি বিহাইসু লা ইয়ারতাবুল আকিল বা'দ আন-নাজরি সহি ফি কওনি ওয়াহিয়ান বালিগান খাদ্দাল আইজাস লা আন্না আহাদান লা ইয়ারতাবু ফিহি আলা তারা ইলা কওলিহি তাআলা ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ফাইন্নাহু মা বা'দা রাইবানহুম বাল আরবাহুম আত-তরিকাল মুজি লাহু হুয়া আন ইয়াজতাহিদু ফি মুআরাদাতি নাজমিন মিন নুজুমি ওয়া ইয়াবযালু ফিহা গায়াতা জুহুদিহিম হাত্তা ইযা আজাজু আনহা তাহাক্কাকা লাহুম মান লাইসা ফিহা মাজালু শুবহা ওয়ালা মাদখালা রাই। এখন দেখো আমাদের এখন এই যে আবারগুলো পড়ছি ইমাম বাইজাবির, এটা সারমর্মটা আমি তোমাদেরকে বলে দিই, তারপর তোমরা এবারের অর্থ বুঝবা। আল্লাহ বলেছেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, এই মহা সম্মানিত মহামূল্যবানের কিতাব, সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কোরআনে মজিদের মধ্যে সন্দেহের কোনো অবকাশ আল্লাহ একদম ইনকার করে দিয়েছেন। লা রাইবা ফি, নফি জিন্স, একদম এখানে সন্দেহ বলতে কিছু কেন? আল্লাহ বললেন সন্দেহ বলতে কিছু নাই। অথচ দেখা যায় এই কোরআন যখন আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছিলেন তখন আরবের মানুষ বেশিরভাগ কাফের মুশরিক সন্দেহ করেছে। সন্দেহ করার কারণে তারা এই কোরআন নিয়ে বিভিন্ন প্রকারের ঠাট্টা করেছে। আর এগুলি মুহাম্মাদের বানানো কথা। আর কেউ বলেছে মুহাম্মাদের কাছে দুষ্ট জিন সোয়ার হয়েছে, তার বন্ধু জিন, দুষ্ট জিন রাত্রে সেগুলি তাকে সবক পড়ায়, তারপর সেদিন এগুলো আমাদের সামনে সারে। কথাটা বুঝেছ? এগুলি সব তার বুধবার। এখন তাদের কোরআনের প্রতি যদি তাদের মধ্যে সন্দেহ না থাকতো, কোরআনের প্রতি যদি তাদের কাছে সন্দেহ না থাকতো, তারা তো ঈমান নিয়ে আসতো। তারা এইভাবে ঠাট্টা করতো না। অনেক সময় আমার নবী যখন কোরআন নাজিল হতো, আমার নবী যখন তেলাওয়াত করতো, এরা উলু দিত। ওই বেয়াদবরা, ওই আবু জাহেলের গোষ্ঠী ওখানে হই শুরু করতো, উলু দিত। ওই আমাদের দেশে বিদর্মীরা যেভাবে উলু দেয়, অর্থাৎ যেন আমার নবী ওহি যখন নাজিল হতো, তোমরা তো জানো, তোমরা তো বাবু বদির ওহি পড়েছ, আমার নবী ওহি নাজিল হওয়ার সময় চুপ করে থাকতেন। তারপর যখন জিবরাইল চলে যেতেন, এবার আমার নবী ওই কোরআনে পাক সমস্ত উপস্থিত সাহাবায়ে কেরামকে শোনাতেন, যেটা তোমরা সহিহ বুখারী পড়েছ বাবু বদির ওহির মধ্যে। এখন আমার নবী যখন এইভাবে যখন প্রথমে কথা বুঝছো,
ওহি আয়াতে কারিমা সবাইকে শোনাচ্ছেন, নাজিল হওয়ার পর এই কমবক্তারা যদি ডাকে পাকে থাকতো, পার্শ্বে থাকলে তারা এখানে ঠাট্টা মস্কারি করতো, উলু দিত যে এগুলো সব মোহাম্মদ বিন আবদুল্লাহর বুধবা, সব এগুলো সে আমাদের সাথে প্রতারণা করছে। তো এখন তাদের মধ্যে কোরআনে পাকের প্রতি সন্দেহ ছিল কি ছিল না? ছিল। বিদায় তো তারা কি করেছে? ঠাট্টা করেছে। ইমান যদি সন্দেহ না থাকতো, এটাও তো তোমরা পড়েছ, ওই খুদাইবিয়ার হাদিস, খুদাইবিয়ার সন্ধির হাদিস তোমরা পড়েছ। আমার নবী যখন ওখানে লাগলেন হাজা মা কোয়াদা আলাইকে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ ইবনে আবদুল্লাহ, এরা বললে রসুল্লাহ কেটে দেন, আমরা আপনাকে রসুল্লাহ মানলে তো আপনাকে এখানে খুদাইবিয়ার এখানে কি করতাম না? আটক করতাম না। আপনাকে আমরা উমরা করতে বাধা দিতাম না। আপনাকে রসুল্লাহ মানি না বিদায় তো আমরা কি আপনাকে বাধা দিচ্ছি। হ্যাঁ, আপনি এতটুকু লিখতে পারবেন, মা কোয়াদা আলাইকে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ। কথা বুঝেছ? ইয়ে ঠিক তদ্রুপ তাদের মধ্যে যদি সন্দেহ না থাকতো কোরআনে পাকের প্রতি, তারা তো অবশ্যই ঈমান নিয়ে আসতো। এটাতে ওহি কালামুল্লাহ, এটাতে ওহি রব্বানি, এটা নিঃশর্তে মেনে নিত। কিন্তু তারা কি মেনে নিয়েছে? আরো কত ঠাট্টা করেছে। কি বোঝা গেল? তাদের মধ্যে কোরআনে পাকের ব্যাপারে কি ছিল? আর আল্লাহ বলছেন এটার ব্যাখ্যা কি? এটার ব্যাখ্যা শুনো। ইমামে বয়জাবি এমন একটা ব্যাখ্যা দিলেন, তোমাদের সব সোয়ালে মুকাদ্দরের জবাব হয়ে গেল। এটার অর্থ হলো কোরআনে পাকের মানি মতলব এটা স্পষ্ট, কোরআনে পাকের আয়াতের মর্মর্থ এত স্পষ্ট। যদি কোনো জ্ঞানী আকেল, যদি সত্যিকার কোনো আকেল জ্ঞানী এটাকে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণে যদি ভালোভাবে যদি গবেষণা করে আল্লাহর কোরআনকে নিয়ে যথাযথভাবে বিশ্লেষণ করে, কথা বুঝছো, তকদিম তাখির দেখে, তখন অবশ্যই তার আকল তাকে বাধ্য দিবে, তার আকল তাকে বাধ্য করবে যে এই কোরআন এটা কালামুল্লাহ, এটা কালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত মুনাজ্জালুম মিনাল্লাহ, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আর যারা সন্দেহ করছে এরা কি? এরা হলো কাফের মুশরিক। এরা আল্লাহর কোরআনকে যথাযথ বিশ্লেষণ করে নাই বিদায় এরা সন্দেহ পোষণ করেছে। কিন্তু দেখো, আবার দেখো, যখন তারা আল্লাহর কোরআনকে বুঝেছে, আল্লাহর কোরআনকে নিয়ে গবেষণা শুরু করলো, যাদের কিসমতে ঈমান ছিল, যাদের তকদির ঈমান ছিল, তারা আল্লাহর কোরআনকে শুনতে একদিন কি হয়ে গেল? একদিন ঈমান নিয়ে আসলো। হাজার হাজার নয়, লক্ষাধিক আহলে আরব আমার নবীর কলমা পড়ে নবীর সাহাবী হয়ে গেলেন, মুসলমান হয়ে গেলেন। তো কি বুঝা গেল? কোরআনকে নিয়ে সন্দেহ করে কারা? কাফের মুশরিকরা, জাহেলরা। সত্যিকার অর্থে ঈমানের সুগে যদি দেখে, সত্যিকার অর্থে যদি কোরআনে পাকের মর্মার্থ, কোরআনে পাকের হিকমত, কোরআনে পাকের প্রজ্ঞাপূর্ণ আলোচনা যদি ভালো করে হৃদয়ঙ্গ করে অনুধাবন করে অন্তরে, তারা অবশ্যই বুঝতে পারবে আল্লাহর কোরআনের মধ্যে কোনো। এটা বলছেন, দেখো এখন অর্থ শুনো। মানাহু লড়াইবাজির অর্থ আন্নাহু লেউদুহি, উদু বুঝো? লেউদুহি হির মধ্যে কোরআন, লেউদুহি উদু মানে কি? ওই তোমরা বলো না আউদা, এই মশলা ভালো করে বিশ্লেষণ করো। উদুন মসদর সুলাসি মুজারদ, উদু মানে কোরআনের আয়াত, কোরআনের অর্থ একদম কি স্পষ্ট। উদুগুন মানে জুহুরুন, ওয়া সুতুয়ে বুরহানি, সুতু মানে, আর কোরআনে পাকের দলিলের সুতু মানে বুলন্দি, অর্থাৎ কোরআনে পাকের দলিল এত উঁচু পর্যায়ের, সুতু মানে উঁচু পর্যায়ের। বেহাই চলে আয়াত তাবুল আকেল, কোনো একজন আকেল সত্যিকার জ্ঞানী, অনেক বাদার নজরের সহি, যদি ভালো করে কোরআনে পাককে দেখে, নজরে সহি। কাফেররা দেখেছে এটা নজরে ফাসেদ, কাফেররা আল্লাহর কোরআনকে দেখেছে নজরে ফাসেদ। কিন্তু এটা যদি নজরে সহি, ভালো দৃষ্টিতে, শুদ্ধ দৃষ্টিতে যদি তারা আল্লাহর কোরআনকে দেখে, তখন প্রত্যেক আকেল লা আর তাবু, আল্লাহর কোরআনে কোনো কি পাবে না? আল্লাহর কোরআনে কোনো সন্দেহ পাবে না। কারণ কোরআনের আয়াত, কোরআনের মর্মার্থ এত স্ট্রং, এত স্পষ্ট, কোরআনের আয়াতের, কোরআনের বাক্যসমূহের মর্মার্থ এত রোশন, তার দলিল এত উঁচু পায়া,
যে আপনার ভালো একজন জ্ঞানী গুণী যদি নজরে সহি, কিন্তু কোন নজর দিতে হবে? বিশুদ্ধ নজর দিয়ে, সহি নজর দিয়ে, তখন সে তার কাছে আল্লাহর কোরআন এমনভাবে স্পষ্ট হয়ে যাবে, সে নিজেই সাক্ষী দিবে এই কোরআনে কোনো সন্দেহ এই কৌনহি ওহি, এটাতে ওহি বালেখানে, এটাতে ওহিয়ে বালেক হদ্দাল এজাজ, এটা হদ্দাল এজাজ মানে বুঝছো? আমাদের দেখো হদ্দাল এজাজ মানে এটা এমন ওহি যে ওসি পৌঁছে গেছে, বালেখান যে ওহি পৌঁছে গেছে হদ্দাল এজাজ। কাফের মুশরিকদেরকে কি বানানো? আজাজ বানানো, অক্ষম বানানোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। কাফের মুশরিকদেরকে অক্ষম বানানোর চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। এটা এমন একটি ওহি। এই জন্য তোমরা দেখেছ এরা এত চেষ্টা করেছে, ফসাহাউল আরব, বোলাগাউল আরব, সোয়ারাউল আরব, এত চেষ্টা করেছে আল্লাহর কোরআনের একটা সূরা তো দূরের কথা, একটি আয়াতের সমকক্ষ কোনো একটা জুমলা তারা বানাতে পারে নাই, বরং কি হয়ে গেছে? অক্ষম হয়ে গেছে, স্যালেন্ডার হয়ে গেছে। সুতরাং আপনার যারা নজরে সহি, কোরআনে পাকের উপর নজরে সহি, বিশুদ্ধ নজর যারা দিয়েছে, ভালোভাবে গৌর ফিকির করেছে, তারা এই সিদ্ধান্তে পৌঁছে গেছে যে কোরআনে পাকের মধ্যে কোনো এদের পরবর্তী পর্যায়ে এদের ইমানও কি হয়ে গেছে? এদের ইমানও নসিব হয়ে গেছে, এদের ইমানও নসিব হয়ে গেছে। যেমন তোমরা দেখেছ উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার নিয়ে বের হয়েছিলেন আমার নবীর গর্দন মেরে দেওয়ার জন্য। তলোয়ার, ধারালু তলোয়ার, বিষাক্ত তলোয়ার নিয়ে বের হয়েছিলেন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। তখন কলমা পড়ে নাই, আমার নবী গর্দন মেরে দিবে, কিন্তু যাওয়ার সময় বুনের ঘরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, বুনের ঘরের পার্শ্ব দিয়ে যাচ্ছিলেন, বুনের থেকে কি শুনলেন? কোরআন তেলাওয়াতের আওয়াজ, গুনগুন আওয়াজ। তখন তো বুন কলমা পড়েছে, বগ্নিপতি বুনের জামাই, এটা উনি। তখন কি করছিস তোরা? উমর ফারুক আজম তো গরম ছিল তখন থেকে। বুন তাড়াতাড়ি কোরআন কি করে দিয়েছিলেন, কোরআনের আয়াত যেগুলি পড়ছিল রেখে দিয়েছিল। হ্যাঁ, আমি শুনেছি ওনাকে তখন থেকে পেয়েছে প্রেমের জ্বালায়। কি শুনলাম এই বাণী তো আর কোনোদিন। তখন থেকে ওনার মধ্যে ইমানের নূর খেলা খাচ্ছে। হে বোন, তুই আমাকে জলদি দেখা। তখন তিনি যখন বাইতে খুব, ফারুক আজম তো খুব গরম বেটা, আমি নতুবা তোকে আমি হত্যা করে ফেলবো, আমি মোহাম্মদকে কতল করার জন্য বের হয়েছি, আগে তোকে কতল করে দিব, তুই আর তোর জামাইকে জ্বলতিব। ওনারা হক কথা বলে দিলেন, আমরা কলমা পড়েছি, মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছি, ওনার উপর যে কোরআন নাজিল হয়েছে এগুলো আমরা সূরাগুলি পড়তেছিলাম, আমাকে একটু শোনা। এই ওনার মধ্যে তলোয়ার বের করেছিল, তলোয়ার বের করলেও কাম হবে না। এখন ওরা এতক্ষণ ভয় করেছিল উমর ফারুক আজমকে, এখন ওনাদের মধ্যে ইমানের গায়রত চলে আসলো, ইমানই সাহস চলে আসলো। আরে আমরা স্বামী স্ত্রীকে আপনি আপনার বিষাক্ত তলোয়ার দিয়ে হত্যা করতে পারবেন, কিন্তু আমাদের ইমানকে চিনিয়ে নিতে পারবেন না। আমাদের ইমান আমাদের কলমের মধ্যে এমন রাসাখ হয়ে গেছে, আল্লাহ এবং রসুলের মোহব্বত আমাদের কলমের মধ্যে এমনভাবে জায়গা স্থান দখল করেছে, আপনি আমাদের জান বের করতে পারবেন, কিন্তু ইমান এই কথা শুনে দাঁড়িয়ে গেল। বুনার বুগ্নিপতিকে গর্দন মারার জন্য তলোয়ার বের করেছিল, এই কথা যখন শুনলেন, তা কেমন ইমান এটা যে আমি জান বের করতে পারবো, তাদের ইমান। ঠিক আছে, আমি আর বুন এবং বুনের জামাইয়ের প্রতি হামলা করলো না, সোজা চলে গেল আমার নবী যে ঘরে আছে ওই ঘরে। তখন থেকে ওই আল্লাহর কোরআন, এই আল্লাহর কোরআনের মর্মার্থ, আল্লাহর কোরআনের আপনার যে হিকমত, আল্লাহর কোরআনের যে রোশনি, যে আলু, উনি তো প্রথম যখন শুনলেন, সেদিন তো শুনে নাই, এই তখন থেকে ওনার চক্কর লেগেছে। আসলো আমার নবীর হুজরায়, আমার নবীর দরবারে মক্কা শরীফ, আমার নবীর চেহারা
আগে তো ইমানের বাতি জ্বলছিল, চেহারায় মুস্তাফা দেখার পর আরো পাগল হয়ে গেল। হাত থেকে তলোয়ার পড়ে গেল, উনি নিজেও জানে না। তারপর আমার নবীর কদমে হাজির হয়ে কলমা পড়ে ফারুকে আজম হয়ে গেলেন, ফারুকে আজম হয়ে গেলেন। কোরআনে পাকের উপর নজরে সহি লাগবে। কোন নজর? বাদান নজরে সহি। সত্যিকার অর্থে যারা ইমানের চোখে কোরআনে পাককে দেখেছে, গভীরভাবে পর্যবেক্ষণ করেছে, গভীরভাবে পর্যালোচনা করেছে, মানি মতলব অনুধাবন করেছে, সে একেবারে কনফার্ম নিশ্চিত বুঝতে পারবে, এ কথা বলতে বাধ্য হবে যে কোরআনে পাকের মধ্যে কোনো সন্দেহের অবকাশ, এবং সেই কথা বলতে বাধ্য হবে এটা ফি কৌনি ওহি, এটা এমন ওহি ভালাগান হদ্দাল এজাজ, যেটা পৌঁছে গেছে কোথায়? হদ্দাল এজাজ মানে কি বলেছিলাম? কাফের মুশরিকদেরকে অক্ষম করা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। যেমন তোমরা দেখেছ এই আল্লাহর কোরআনের সাথে এত মোকাবেলা করার চেষ্টা করেছিল পণ্ডিতরা, ফুসাহাউল আরব, বুলাগাউল আরব, সোয়ারাউল আরব, একটা আয়াতও পেশ করতে পারে না। এ অর্থ নয় যে কোনো কাফের মুশরিক কোরআনে পাককে নিয়ে সন্দেহ করে নাই, এ অর্থ নয়। লারাফির অর্থ হলো জালিকাল কিতাব, জালিকাল কিতাব লা রাইবা ফির অর্থ হলো এই কোরআনকে যারা নজরে সহি গভীরভাবে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখবে, ভালোভাবে অনুধাবন করবে, হৃদয়ে স্থান দিবে, তারা একথা বলতে বাধ্য হবে এ কোরআনে কোনো সন্দেহের অবকাশ। আর কাফের মুশরিকরা এরা তো করবেই সন্দেহ, যেহেতু তাদের কাছে কি নাই? নজরে সহি, নজরে সহি নাই। আল্লাহ তাআলা ইলা কওলি, যেমন আল্লাহ বলেছেন তোমরা কোরআনে পাকের আয়াত পড়েছ, ইন কুনতুম ফি ওয়া ইন কুনতুম ফি রাইবিন, আল্লাহ নিজেও বলেছেন তোমাদের মধ্যে যদি কি থাকে আমার কোরআনের ব্যাপারে, আমার কোরআনের ব্যাপারে যদি কি থাকে, মিম্মা নাযালনা আলা আবদানা, যেটা আমি আমার হাবিবের উপর কি করেছি ওইটার মধ্যে যদি তোমাদের কি থাকে, তো আল্লাহ ফাতু বিসূরাতিন মিন মিসলি বলেছেন এই কোরআনের একটা ছোট্ট সূরার মতো একটা সূরা কি করো। তো তাদের মধ্যে সন্দেহ ছিল কিনা? আল্লাহ নিজেও তো বলছেন ওইন কুনতু, তাদের মধ্যে তো সন্দেহ ছিল বিদায় আল্লাহ এই কথা আয়াতে এই কথা বলেছেন। তো কি বোঝা গেল? লারে বাফি মানে কাফের মুশরিকের কাছে কি সন্দেহ ছিল না? ছিল। তো আল্লাহ তারপরে লারে বাফি বললেন, অর্থাৎ যারা এদের কাছে নজরে সহি ছিল না, এরা কোরআনকে দেখেছে নজরে ফাসেদ দিয়ে, নজরে ফাসেদ দিয়ে, এরা দেখেছে কুফরির নজর দিয়ে, শিরকের নজর দিয়ে, আদাওয়াতের নজর দিয়ে। তাদের অন্তরে ছিল আল্লাহ রসুলের প্রতি আদাওয়াত, দুশ্মনীর নজর দিয়ে দেখেছিল। কিন্তু যদি কোরআনে পাককে যদি নিরপেক্ষ দৃষ্টিকোণে বাদান নজরে সহিভাবে যদি কোরআনে পাকের আয়াত, সূরা, অর্থ, তাফসীর অনুধাবন করে হৃদয়ের সাথে, তখন সে নিজেই বলবে যে এই কোরআনের সত্যিকার অর্থে মূলত কোনো সন্দেহ নাই। فإنه ما بعد الرائب عنهم بل عرفهم الطريق المزيل له هو يجتهد في معارضة نظم من نجوم ويبذل فيها غاية جهدهم। এই জন্য আল্লাহ রাব্বুল তাআলা এই কথা বলেছেন, তারা যেন ইয়াজতাহিদু ফি মুআরাদাতি নজমিন, নজম মানে শব্দ, কোরআনের শব্দের মধ্যে, কোরআনের আলফাজের মধ্যে তারা যেন যাহা ইজতিহাদ করে, গবেষণা করে, ওয়ায়াবযালু ফিহা, এবং তারা যেন ব্যয় করে, খরচ করে, গায়াতা জুহুদিহিম, নিজের চেষ্টা প্রচেষ্টা, নিজের ইলম, নিজের জ্ঞান যেন কোরআন নিয়ে যেন তারা খরচ করে। তখন কোরআনে পাককে নিয়ে তারা যখন পরিপূর্ণ ইজতিহাদ করবে, গবেষণা করবে, হাত্তা ইয়াজাজু আনহা, তখন তারা নিজেই কোরআনে পাকের মতো কোনো একটা বাক্য বানাতে কি হয়ে যাবে, আজেজ হয়ে যাবে। আজেজ যখন হয়ে যাবে তাহাক্কা কালাহুম, তখন এই কথা প্রমাণিত হয়ে যাবে। তাহাক্কা কালাহুম মানে কি? সাবিত হওয়া, প্রমাণিত হওয়া। এই কথা প্রমাণিত হয়ে যাবে আন্না লাইসা ফিহা মাজালুস সুবহা, এখানে এই কোরআনে সন্দেহের কোনো অবকাশ, মজাল মানে অবকাশ, এই কোরআনের মধ্যে সন্দেহের কোনো অবকাশ, ওয়ালা মাদহালার রাইব, এবং এখানে রাইবের সন্দেহের কোনো গুঞ্জাইশ না। এক অর্থ। আরেকটা তাফসীর করলেন ইমামে বাইজাবি, যালিকাল কিতাব লা রাইবা ফিহি। এক অর্থ গেল। আরেক অর্থ
আই ওকিলা মানাহু আর তো লা রাইবা ফিহি লিল মুত্তাকিন। এখানে কোরআনে পাক নিয়ে যত সন্দেহ কার, কাফের মুশরিক বেঈমান, এদের কাছে মুত্তাকি যারা মুমিনে কামেল, এদের কাছে আল্লাহর কোরআন নিয়ে কোনো সন্দেহ আছে? এখনো কিছু আছে নব্য বুদ্ধিজীবী, আমাদের মুসলমানের নামের কলঙ্ক, নাম কবির আহমদ, আব্দুল করিম, কিন্তু এরা কোরআনে পাক নিয়ে সন্দেহ করে। কথা বুঝছো? ওই তখন তোমরা বুঝতে হবে, তখন তোমাদেরকে বুঝতে হবে এরা সত্যিকার অর্থে মুমিন, সত্যিকার অর্থে মুত্তাকি নয়। কারণ যারা সত্যিকার অর্থে মুত্তাকি তাদের জন্য কোরআনে পাকে কোনো কি নাই। এই জন্য লা রাইবা ফিহির অর্থ হলো, এক অর্থ হলো লা রাইবা ফিহি লিল মুত্তাকিন। কোরআনে পাক के बारे में कोई शक व शुबा नहीं। কাদের জন্য? লিল মুত্তাকিন। কোন বান্দাদের জন্য? তো বুঝা গেল যারা কোরআনে পাককে নিয়ে সন্দেহ করে এরা কারা? কাফের মুশরিক মুনাফিক। কাফের মুশরিক মুনাফিক। এবার দেখো তোমরা আরেকটা দেখো, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল। এবার হুদানের তরকিব শুনো, হুদাল লিল মুত্তাকিনের তরকিব দেখো। ইমামে বাইজাবি এখন তোমাদেরকে তরকিবের দিকে নিয়ে যাচ্ছেন। ওয়া হুদান হালুল মিনাজ জমিরিল মজরুর। এই দেখো খোদ এখানে যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন আছে না? এই হুদাল লিল মুত্তাকিনের তরকিবের মধ্যে হাল হবে। তরকিবে কি হাল হবে? ওয়া হুদান হালুন, এটা কি মিনাজ জমিরিল মজরুর। ওই লা রাইবা ফিহি, ফিহি দেখো নাই, ফিহে জমিরে মজরুর না, ফি হরফে জার জমির কি, এই জমিরে মজরুর থেকে হুদাল লিল মুত্তাকিন কি হবে? তো এটা অর্থ করে তখন যালিকাল किताब, ये किताब ला रैबा फीही, इस किताब में कोई शक, ला रैबा फीही इस किताब, देखो इस किताब में कोई शक नहीं। ভালো করে দেখো, লা রैबा फीही হির মর্যাদা কি? কোরআন। কিতাবেরই ওই আগে কিতাব আছে যালিকাল কিতাব লা রাইবা ফিহি, হির মর্যাদা কিতাব। ওই হি থেকে ওই कुरान इस हाल में हुदल लिल मुत्तकीन, ये कुरान ये किताब मुत्तकी बंदा के लिए क्या है? हुदन, हुदन मस्दर बमाना इसमें फाइल, मस्दर बमाना इसमें फाइल। इस हाल में कि ये किताब ये कुरान मुत्तकी बंदा को, मुत्तकी बंदू को हिदायत करने वाला है। मुत्तकी बंदा को हिदायत करने वाला है। तो এখন হুদাল লিল মুত্তাকিন তরকিবে কি হয়েছে? তরকিব হয়েছে হাল। তো তোমরা তরকিব করো, ফিহে ফিহে হির মর্যাদা, ফিহে দেখো ফি হরফে জার, ফি হরফে জার জমিরে মজরুর জুলখাল, জমিরে মজরুর কি হুদাল লিল মুত্তাকিন, সব মিলে হাল, হাল জুলহাল মিলে মজরুর, জার মজরুর মিলে জার মজরুর মিলে মুতাল্লিক। কথাটা বুঝেছ? এই হলো সোজা তরকিব, এটা হলো আসান তরকিব। এই জন্য ইমামে বাইজাবি বলেছেন হুদান হালুল মিনাজ জমিরিল মজরুর ওয়াল আমিলু ফিহা যরফ। এখানে আমেল হলো যরফ। এখানে আমেল কি? আল ওয়াকে সিফাতুল লিল মুনফি, যেটা নফি সিফত। এখন রাইবের অর্থ দেখো, ওয়ার রাইব ফিল আসলে মাসদার, রাইবটা আসলের মধ্যে কি মাসদার, এটা মাসদার। রাবা ইয়ারিবু রাইবান, রাবানি দেখো এখন রাবানি শাইউ ইজা হাসালা ফি কার রাইবা, ওদের আরব দেশে বলা হয় রাবানি শাইউ, এটার অর্থ কেচি সাইনে মুঝে রাবানি। দেখো রাবা মাজি, রাবানি শাইউ কেচি सीज ने मुझे शक में डाल दिया, রাবানি শাইউ। এটা বলা হয় কখন? ইয়া হাসালা ফি কার রাইবা, তোমার মধ্যে যখন কোনো বস্তুর ব্যাপারে কি হবে, সন্দেহ হাসিল হবে, তখন আরবিরা বলে রাবানি, আর রাবানি শাইউ। আর রাইব, এখন শুনো লা রাইবা, রাইবের অর্থ শুনো, ওহিয়া কলাকুন নফস ওয়া ইদতরাবুহা। এ দেখো রাইব কাকে বলে? সন্দেহ। তোমরা রাইবের অর্থ হলো সন্দেহ। সন্দেহ কাকে বলে? সন্দেহ বলা হয় কলাকুন নফস, নফসের দেখো নফসের বেচাইনি, কলক কাফ লাম কাফ, নফসের কি বেচাইনি, নফসের বেচাইনি বুঝো, নফসের এত্তরা
বেচাইনি, নফস শান্তি লাভ করছে না। তোমার ভালো করে খেয়াল করো। হুজুর আমার মনে কেমন কেমন লাগছে, আমার মনে দরপর দরপর করছে, এমন এমন করছে, এইটাকে বলা হয় রায়। রায় শব্দ তো সন্দেহ। সন্দেহ মানে নফস আত্মা কি না হওয়া, শান্তি না হওয়া। তো অন্তরে সন্দেহ থাকলে কোনো কিছুর বিষয়ে অন্তরে সন্দেহ থাকলে ওই অন্তর ওই বিষয়ের উপর শান্তি লাভ করবে। এইটাকে বলা হয় কলকুন নফস। কলকুন ও ওয়াদ তরাবুহা। তরা মানে বেচাইন, নফসের বেচাইন। নফসের বেচাইনকে বলা হয়, আত্মার বেচাইনকে বলা হয় আরবিতে আর রায়। এখন রাইবের অর্থ বুঝেছ? রাইবের আসল অভিধানিক অর্থ হলো নফসের কি বললাম? কলকুন নফস ওয়াদ তরাবুহা। খার বর্দা নফস অর্থাৎ নফসের বেচাইনি। নফসের কি? নফসের বেচাইনি। কারণ যতক্ষণ তোমার অন্তরে সন্দেহ থাকবে অতক্ষণ নফস কি হবে না? চাইন হবে না, প্রশান্তি আসবে না। যখন তোমার অন্তর থেকে সন্দেহ দূর হয়ে যায়, দূর হয়ে গেল, তখন অন্তর কি হয়ে যায়? মুতমাইন হয়ে যায়। এই অন্তরের কলক বেচাইনি, এইটাকে আরবিতে বলে রাইব। এটাকে আরবিতে বলে রাইব। রাইব মানে সন্দেহ। সন্দেহ মানে নফসের কি বলেছিলাম? বেচাইনি, নফসের বেচাইনি। রাইব মানে এটা। তোমার কোনো একটা মশলা বুঝানো আসলে তোমার হুজুররা তোমাকে বারবার পড়ালেন, তারপরে বুঝে আসছে না কি ওটা আর বেগুনে বুঝি তুই কে ইলে কর কত দূর আর তাই আয় যে বুঝি না পারিস, বুঝুর তাকে করে বুঝি থোড়া বুঝো আয় যে বুঝি না পারিস। বুঝি না পারি মানে কি? নফস আজ বেচাইন রয়ে গিয়ে নফসের মধ্যে এখন ওই মশলা সম্পর্কে সন্দেহ রয়ে গেছে। সন্দেহ রয়ে যাওয়ার কারণে এখন উনার নফস তৃপ্তি পাচ্ছে না, প্রশান্তি হচ্ছে না। এইটার নাম হলো রায়। যে মাত্র ওইটা তুই কিনো বুঝো শিকাই বই আর উজুরের কথা বুঝলি, উজুরের মশলাটা বুঝলি, তুই কে তোরা বুঝলি। তোমরা যখন তাকে নিয়ে তকরার শুরু করলা, তকরার যখন শুরু করলা, ও রাখ 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 বুঝবে লাই, ওটা বুঝবে লাই। তার মানে কি এখন অন্তর থেকে বেচাইনি কি হয়ে গেছে? বেচাইনি দূর হয়ে গেছে। এ অন্তরের বেচাইনি কলাকুন নফস ওয়াদ তরাবুহা। নফসের বেচাইনি, এইটাকে আরবিতে বলা হয় রাইব। রাইব তো বুঝছো? আমরা বাংলাতে বলি সন্দেহ। সৌম্যা বিহি শক। এটাকে রাইবকে আরেক ভাষায় কি বলা হয়? শক। শকও বলা হয়। শক কথা বুঝছো? শক মানে সন্দেহ আর কি। কেন শক কেন বলা হয়? লিআন্নাহু ইয়াকলাকুন নফস। কারণ সন্দেহ কলক। সন্দেহ মানুষের নফসকে কি করে দেয়? বেচাইন করে দেয়। ওই আজিলুত তামানিয়ত, আর প্রশান্তিকে দূর করে দেয়। এই জন্য তো হাদিসে পাকে আমার নবী ইরশাদ করেছেন, ওফিল হাদিস শরীফ में হাদিসে পাক में रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम इरशाद করেছেন, দা মা ইউরবিকা ইলা মা লা ইউরবিকা। এই জন্য আমার নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, কি ইরশাদ করেছেন? দা মানে বুঝো छोड़ दो। এটা আমরা হাজার মারু, ছেড়ে দেও। দা আইন ওয়াও মাদ্দা, छोड़ दो। দা মানে উতরুক। মা ইউরবিকা, যেটা তোমাকে সন্দেহের মধ্যে পতিত করে। আর আবার ইউরবি দামা ইউরবিকা রাইবুন থেকে কথা বুঝছো? ইউরবি মুজারা দামা ইউরবিকা, যেটা তোমাকে সন্দেহের মধ্যে পতিত করে, এটাকে ছেড়ে দাও। কিসের দিকে? ইলা মা লা ইউরবিকা, ওইটার দিকে যেটা তোমাকে সন্দেহে পেলে না, যেটা তোমাকে সন্দেহে পতিত করে না, ওইটার দিকে, ওইটাকে গ্রহণ করো। আর যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে ওইটাকে এইটাকে বলেছেন হাদিসে পাকের মধ্যে ক্বালা রাসূলুল্লাহ, এটা হাদিসে মারফু, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দামা
দা মা ইউরবিকা ইলা ইলা মা লা ইউরবিকা, যেটা তোমাকে সন্দেহের মধ্যে পতিত করে ওইটাকে ছেড়ে দাও। কোনটার দিকে? কোনটার জন্য? যেটা তোমাকে সন্দেহের মধ্যে ফেলে না ওইটাকে লক্ষ্য করে, যেটা তোমাকে সন্দেহে ফেলে ওইটাকে, তার মানে যেটা সন্দেহে ফেলে না ওইটা গ্রহণ করো, আর যেটা তোমাকে সন্দেহে ফেলে ওইটাকে বর্জন করো। এটাকে বলা হয়েছে হাদিসে পাকের মধ্যে দা মা ইউরবিকা, রাইবুন থেকে দা মা ইউরবিকা ইলা মা লা ইউরবিকা। ফাইনা শাক্কা রাইবাতুন, ফাইনা শাক্কা রাইবাতুন ওয়াসিদকু তামানিয়াতুন। শক হলো কি? অন্তরের সন্দেহ হলো রাইব, আর ওয়াসিদকু তামানিয়াতুন, আর সত্যবাদী সততা হলো অন্তরের প্রশান্তি। অন্তরের কি? হ্যাঁ, এই জন্য বলা হয়, দেখো অমিনহু রাইবুজ্জামান লেনামাইবিহি। এই জন্য দেখো রাইবুজ্জামান কাকে বলা হয়? লেনামাইবিহি, দুনিয়ার বলা মুসিবত। নাওয়াইব মানে দুনিয়াতে যেসব বলা মুসিবত আছে, कहर गजब যেগুলো আসে দুনিয়ার আগত বলা মুসিবতকে আরবিতে বলা হয় রাইবুজ্জামান। রাইবুজ্জামান মানে জমানার বলা মুসিবত। তো বলা মুসিবতকে রাইব কেন বলা হয়? দুনিয়ার বলা মুসিবতকে রাইবুজ্জামান বলা হয় কেন? রাইব মানে শব্দ, কারণ এগুলোর দ্বারা জমানার বলা মুসিবত আসলে মানুষের অন্তর কি হয়ে যায়? বেচাইন হয়ে যায়। মানুষের অন্তরে দপ 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 করে আয়। যেভাবে कहर गजब দেখা দিল, দেশে যে অশান্তি বিরাজ করছে, আমরা কোথায় যাব, বউ ফুলা নিয়ে পরিবার নিয়ে কেমনে বসবাস করব। এই জন্য জমানার যেগুলি कहर गजब নওয়ায়েব বলা মুসিবত, এগুলাকে আরবিতে বলা হয় রাইবুজ্জামান। রাইবুজ্জামান ওমিনহু রাইবুজ্জামান লিনাওয়াইবিহি। নওয়ায়েব বুঝো, যা হাওয়ারেস, যা নিত্য নতুন। দুনিয়ার যত সমস্যা আসে, যত সমস্যা নিত্য নতুন সৃষ্টি হয়, এগুলাকে বলা হয় নওয়ায়েব। এই নওয়ায়েবকে বলা হয় রাইবুজ্জামান। দুনিয়ার ফিতনা ফাসাদ এখন আসতেছে। যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এই সম্মানিত কিতাব যেটা লোহে মাহফুজ থেকে জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের প্রিয় নবীর উপর কি করেছেন? নাজিল করেছেন। এই কিতাব হলো হুদাল্লিল মুত্তাকিন। হুদাল্লিল, এইবার হুদাল্লিল মুত্তাকিনের অর্থ দেখো। ইয়াহদিহিম ইলাল হক্কে ওয়াল হুদা ফিল আসলে মাসদার কাসসুরা ওয়াত তুকা ওয়া মানা হুয়া আদ-দালালা কিলা আদ-দালালাতুল মুসলাতু ইলাল বাগিয়া লিআন্নাহু জাআলা মুকাবালা আদ-দালালা في قوله تعالى لعلى هدى أو في ضلال مبين، ولأنه لا يقال مهدي إلا لمن اهتدى إلى المطلوب، واختصاصه بالمتقين لأنهم المهتدون به والمنتفعون بنصبه، وإن كانت دلالته عامة لكل ناظر من مسلم وكافر، وبهذا الاعتبار قال هدى للناس، أو لأنه لا ينتفع بالتأمل فيه إلا من صقل العقل واستعمله في تدبر الآيات والنظر في المعجزات وتعرف النبوات، لأنه كالغذاء الصالح لحفظ الصحة، فإنه لا يجلب نفعا ما لم تكن الصحة حاصلة، وإليه أشار بقوله تعالى وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا। इबादत देखो, ये किताब इसमें कोई गायब नहीं, शक व शुबा की गुंजाइश नहीं। इस हाल में क्यों वो किताब हुदाल्लिल मुत्तकीन, एक किताब मुत्तकी बंदाদের জন্য কি? হাদি বলো না, হুদান মানে হাদি, পথ প্রদর্শক। এখন তোমাদেরকে ইমামে বাইজাবি আরেকটা প্রশ্নের উত্তর দিচ্ছেন। আল্লাহ বলেছেন কোরআনে পাক সম্পর্কে হুদাল্লিল মুত্তাকিন, এটা শুধু পথ প্রদর্শন করে মুত্তাকি বান্দাদেরকে। কেন? কোরআন কি কাফের গায়রে মুত্তাকি বেঈমানের জন্য কি হেদায়েতের পাত্র না? তো এদের জন্য যদি হেদায়েতের, কোরআন যদি শুধু মুত্তাকিদের জন্য যদি হেদায়েতের পাত্র হয়, তার মানে শুধু কিয়ামত পর্যন্ত মুত্তাকিরাই
কোরআনে পাক থেকে উপকৃত হবে। কাফের মুশরিক বেদিন এরা কি কোরআনে পাক থেকে উপকৃত হতে পারে না? তো যদি কোরআনে পাক থেকে মুত্তাকি ছাড়া আর কেউ যদি উপকৃত না হয়, তো এই 30 পারা কোরআন এটা আল্লাহ নাজিল করার কি প্রয়োজন? মুত্তাকিরা তো এমনিও তো ইমানের উপর আছে। মুত্তাকিরা তো এমনও তকরত আছে, এমনিও তো ইমানের উপর আছে। আল্লাহ বললেন হুদাল্লিল মুত্তাকিন, ইতার হেদায়েত করব কোরআনে। আর কে করছিল? এইটার অর্থ হলো আল্লাহ এটা এই জন্য আল্লাহ তাবারক তাআলা অন্য আয়াতে হুদাল্লিন নাসও বলেছেন, সূরা বাকারায় বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, অন্য সূরায় বলেছেন হুদাল্লিন নাস, দুটোটা বলেছেন আল্লাহ। এই জন্য এটাকে পার্থক্য করতে হবে। কারণ হুদাল্লিল মুত্তাকিন বলার অর্থ হলো অর্থাৎ কোরআনে পাকের হেদায়েতের দ্বারা যথাযথ উপকৃত হয়েছে কে? এইটা হলো অর্থ। এটা কাফেরদেরকে হেদায়েত করবে না এই অর্থ নয়। কাফের হল হেদায়েত নগরলি লক্ষ লক্ষ বেঈমান কলমাপুরি মুসলমান কেন? আরব দেশের লাখো লাখো হাজার হাজার বেদিন বেঈমান এরা আমার নবীর স্পর্শ এসে আল্লাহর কোরআন শুনে সূরা কেরাত শুনে কলমা পড়ে ইসলামের ছায়াতলে কেমন আসলো? বুঝা গেল কোরআন এটা হাদি মুত্তাকিদের জন্য, গায়রে মুত্তাকির জন্য, কাফের মুশরিকের জন্য এটা হাদি। তবে সূরা বাকারায় আল্লাহ এটা প্রত্যেকের জন্য হাদি এইটা বলেছেন আল্লাহ ওই আয়াতে হুদাল্লিন নাস। সূরা বাকারায় আছে হুদাল্লিন নাস। ওই শাহরুর রমজান সূরা সায়াকুল বানান, সায়াকুল আলিফলাম সায়াকুল, হ্যাঁ দ্বিতীয় পারা, ওখানে বলেছেন হুদাল্লিন নাস। তার মানে আল্লাহর কোরআন মুসলমানদেরকেও হেদায়েত করে, গায়রে মুসলমানকেও কি করে? এইটার অর্থ হলো হুদাল্লিন নাস, কোরআনের হেদায়েত প্রত্যেকের জন্য। কিন্তু আরেকটা হলো হুদাল্লিল মুত্তাকিন। সূরা বাকারার শুরুতে বলা হয়েছে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য খাস। তার অর্থ হলো অর্থাৎ মুত্তাকিরা এই কোরআন থেকে উপকৃত বেশি হবে, এটাই অর্থ। কাফের মুশরিকের চেয়েও মুত্তাকিরা এই কোরআন থেকে লাভবান বেশি হয়েছে কিয়ামত পর্যন্ত। কাফের মুশরিকরা তো যতক্ষণ ঈমান আনবে না অতক্ষণ পর্যন্ত তারা কোরআন থেকে দূরে। তো কোরআন থেকে দূরে থাকার কারণে এরা কোরআনে পাকে ফয়েজ থেকে হেদায়েত থেকে বঞ্চিত। আর মুত্তাকিরা যেহেতু কলমা পড়েছে, ঈমান এনেছে, আল্লাহ রসুলকে মহব্বত করে, তারা সবসময় কোরআনের সাথে আছে, সবসময় কোরআন তেলাওয়াত করছে, কোরআনের মানি মতলব পড়ছে। তোমরা যে কোরআনের তফসির পড়তেছো তফসিরে পাই যাবি, এরা কোরআনের সংস্পর্শে থাকার কারণে কোরআনের ফয়েজ বরকত, কোরআনের হেদায়েত বেশি কার সাথে। এই জন্য বলেছে আল্লাহ তাবারক তাআলা হুদাল্লিল। এখন মুত্তাকি বান্দাদেরকে এই আয়াতের মধ্যে কেন খাস করা হলো? লিমা ইখতাসসা আল্লাহু আযজা ওয়া জাল্লা ফি হাযিল আয়া আল মুত্তাকিন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাবারক তাআলা মুত্তাকি বান্দাদেরকে খাস করলেন কেন? তখন তার উত্তর দিবে এটা, যেহেতু মুত্তাকিরা ঈমানদার হওয়ার কারণে এটা সবসময় আল্লাহর কোরআন নিয়ে আছে, এটা আল্লাহর কোরআনের সংস্পর্শ থাকার কারণে আল্লাহর কোরআনের ফয়েজ বরকত উপকার বেশি অর্জন করছে। আর কাফের মুশরিকের জন্য কোরআন হেদায়েত, এরাও কোরআনের দ্বারা হেদায়েত হয়েছে হবে, কিন্তু অনেক বেদিন তোমরা দেখো হঠাৎ একদিন সে কলমা পড়ে মুসলমান হয়ে যায়। তোমাদের এখানে ওয়াজ হচ্ছে, আজান খতম বোঝায়, কয় তারিখ?
হাওলা লা লা হাওলা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इन्नका ला तुखलिफुल मियाद। या अल्लाह दरसे तफसीर বাইজাবি को कबूल फरमा। আল্লাহ তফসিরে বাইজাবি শরীফের দরস আজ অনেক আলোচনা হলো আলিফ লাম মিমের উপর, যালিকাল কিতাব লা রাইবা ফীহির উপর, হুদাল লিল মুত্তাকিনের উপর। আল্লাহ এই তফসিরগুলো আল্লাহ তুমি কবুল করো। ইমামে বাইজাবির উসিলায়, তফসিরে বাইজাবির উসিলায় আমাদেরকে, আমাদের বাচ্চাদের সিনাকে আল্লাহ তুমি ইনশরাহ করে দাও, প্রশস্ত করে দাও। কোরআনে পাকের ফিউজ ও বরকাত দিয়ে, কোরআনে পাকের নূর এবং আনোয়ার দিয়ে আমাদের জেহন যাকাওয়াত, আমাদের স্মৃতিশক্তি, আল্লাহ আমাদের জাহের বাতেনকে আল্লাহ তুমি রওশন করে দাও। আমাদের সাথে অফলাইন অনলাইনে যারা আছে প্রত্যেকের সিনাকে আল্লাহ তুমি প্রশস্ত করে দাও। কোরআনে পাকের নূর দিয়ে আল্লাহ আমাদের জাহের বাতেনকে রওশন করে দাও, ইহকাল পরকালকে রওশন করে দাও। কোরআনে পাককে আল্লাহ আমাদেরকে, আমাদের বাচ্চাদেরকে কোরআনে পাক সহি শুদ্ধভাবে বুঝাবার তৌফিক দান করো। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা নবীর করিম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বিরহমাতিকা ইয়া আল্লাহ। হুদাল লিল মুত্তাকিনের উপর আজকে কিছু আলোচনা হলো। আগামীকাল ইনশাআল্লাহ হুদাল লিল মুত্তাকিন আছে, লব্ধ মুত্তাকিন, তাকওয়া, এটার উপর আলোচনা হবে।